ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আজকে হচ্ছে আমাদের পিডির 4 নাম্বার, এর আগে 3টা ক্লাস হয়েছে। তো আজকের সাথে গত ক্লাসের লেকচারটা কিছুটা সংযুক্ত, বাট না করলেও সমস্যা নেই। তো আজকে হচ্ছে মেইনলি আমাদের স্যার হচ্ছে টোটাল 16টা ম্যাথ করতে দিয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। তো আমাদের টার্গেট হচ্ছে এই ম্যাথগুলো করা, মেইনলি সবগুলো হয়তো না করতে পারলেও মোটামুটি হিন্টস দেওয়া হবে। আর এখানে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে 1D ওয়েভিকেশন সলিউশন ডিএল ইনভার্স। তো ডিএল ইনভার্সের একটা ফর্মুলা ছিল, আমরা মনে হয় সবাই জানি। তো সেই ফর্মুলাটা কি ছিল? তো এটা এখানে প্রথমে খেয়াল করতে হবে যে এই যে এখানে ডোমেইনটা কি, এক্স এর যে ডোমেইনটা কিন্তু ইনফাইনাইট, ঠিক আছে, ফাইনাইট না। তো ফাইনাইট হলে একরকম, ইনফাইনাইট হলে আরেক রকম, ঠিক আছে। আর আহ, আচ্ছা, আমি যদি একটু জাস্ট ক্লিয়ার করি যে আমাদের দুই ধরনের কন্ডিশন থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আর একটা হচ্ছে বাউন্ডারি। তো এই ইনিশিয়াল আর বাউন্ডারির মধ্যে পার্থক্যটা কি? তো ইনিশিয়ালের ব্যাপারটা হচ্ছে যে টি ইকুয়াল টু জিরোতে ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা এই প্রবলেমটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলি, এটা ওডিতেও পিডিতেও। এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা কি? এক্স ইকুয়াল টু জিরো, আবার এক্স ইকুয়াল টু সামথিং, যে 5 বা 6 বা সামথিং, এক্স ইকুয়াল টু সাপোজ 6, এরকম এক্স এর মানগুলোতে কি হবে সেটা দেওয়া থাকবে, এগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম। মানে কারণ হচ্ছে আমাদের টি হচ্ছে টাইম ডোমেইন। তো টাইমের শুরুতে মানে কি, টাইমের শুরু বলতে আমরা ইনিশিয়াল বুঝি। আর এগুলো হচ্ছে স্পেস, এক্স কিন্তু স্পেস ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে একটা ওয়েভে কি হয় যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা এমপ্লিটিউড দেখতে পারি ওয়েভে, ঠিক আছে। এখন 5 মিনিট পর কিন্তু এমপ্লিটিউডটা ওই জায়গায় কিন্তু সেম থাকবে না। তার মানে আমরা বিভিন্ন পজিশনে গেলে বিভিন্ন অ্যামপ্লিটিউড পাবো, বিভিন্ন উচ্চতা পাবো, এবং বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস পাবো। তো এক্সটা হচ্ছে স্পেস ভ্যারিয়েবল। তো স্পেস ভ্যারিয়েবলে যখন আমাদের কিছু দেওয়া থাকে ওটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন বলি। আর টিতে যখন জিরোতে কিছু একটা দেওয়া থাকে ওটা আমরা ইনিশিয়াল বলি, জিরোতে বা টুতেও থাকতে পারে, তো সাধারণত জিরো থেকে স্টার্ট হয়। তো এই যে প্রবলেমটা এখানে হচ্ছে আমাদের টি এর মান কিন্তু জিরো। তো তার মানে এই দুইটা কন্ডিশনে কিন্তু ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। তো ডিএল ইনভার্সের ফর্মুলাটা মূলত ইনিশিয়াল কন্ডিশনের জন্য। তো এটার সলিউশনটা কি হয়, তো যদি আমরা একটু করি, যদি সলিউশনটা একটু লিখি, যে ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু, এটা সবাই জানে যে আমাদের ইউ এক্স জিরোতে থাকে একটা ফাংশন ফাই, এটাকে আমরা প্রথম ফাংশন বলতেছি, আর ডেরিভেটিভের থাকে হচ্ছে ফাই, এটা হচ্ছে সাই। তো এখন তাহলে এটার ফর্মুলাটা কি, যে হাফ অফ ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস 1/2ic ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি থেকে এক্স প্লাস সিটি পর্যন্ত। কোনটাকে আমরা প্রথম দুইটা ক্ষেত্রে কিন্তু ফাইক ইউজ করলাম, তো পরের বার হচ্ছে সাইক ইউজ করব, সাই অফ এক্স। এখানে এক্স না দিয়ে আমি বলছি যে এখানে এক্স দিলে আসলে খারাপ দেখা যায়, এই ক্ষেত্রে আমরা একটা এস দিই, এস ডিএস। তো ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা একটু আলাদা হওয়া দরকার, ঠিক আছে। তো এটা কিন্তু ডিএল ইনভার্সের সূত্র, ঠিক আছে। তো এটা দিয়েই আজকে মানে মোটামুটি সব ম্যাথ করা হবে, ঠিক আছে। তো এই সূত্রটা একটু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু রেড কালার মার্ক করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র আজকে। আর অ্যাসাইনমেন্টে তুলবো আমরা শুধু প্রবলেম গুলো, তো এই পার্টগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের অংশ না, ঠিক আছে। এটা হচ্ছে ডিএল ইনভার্সের সূত্রটা, এটার মাধ্যমে জাস্ট এই টাইপের যে কোনো পিডি কে সলভ করতে পারি। ইউটিটি ইকুয়াল টু সি স্কোয়ার ইউ এক্স এক্স, যেখানে সি হচ্ছে ওয়েভের ভেলোসিটি, আর এক্স এর রেঞ্জ ডোমেইনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, টি গ্রেটার দেন জিরো। আর নিচের গুলো জাস্ট দেখে নিলে হবে একটু। এখন আমরা একটু পরে পেজে চলে যাই, যে 1D ওয়েভিকেশন অন হাফ লাইন, ঠিক আছে। হাফ লাইন কেন বলতেছে, যে আগেরটা কিন্তু ফুল লাইনে ছিল, যে এক্স এর যে ইয়াটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে টোটাল একদম পুরো লাইনটাতে ছিল। বাট এখন হচ্ছে আমরা শুধুমাত্র একটা সাইড নিয়ে কাজ করব, মানে হচ্ছে আমরা শুধু এক্স গ্রেটার দেন জিরো হলে কি হয় সেটা একটু দেখতে চাই। তো তখন আমরা এটাকে বলছি হাফ লাইন, ঠিক আছে। তো হাফ লাইনের ক্ষেত্রে কি হবে? তো হাফ লাইনের ক্ষেত্রে যেহেতু আমরা ফুল লাইনেরটা জানি, তো হাফ লাইনেরটা খুবই ইজি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হয়, তো শুরুতে আমাদের যেটা করতে হয় যে মানে জাস্ট, এটা তো ম্যাথ না, এটা হচ্ছে একদম থিওরি। জাস্ট ম্যাথটা কিভাবে করবো, যে আমার শুরুতে এই ফাইয়ের বদলে একটা ফাংশন ধরবো এরকম, বড় হাতের ফাই। তো ফাই অফ এক্সটা কি হবে,
ফাই অফ এক্সটা হবে এরকম। এই ফাংশনটা অড এক্সটেনশন। তো এখন কথা হচ্ছে অড এক্সটেনশন মানে কি? অড এক্সটেনশন মানে যেমন আমি যদি একটা গ্রাফ নেই যে রুট ওভার এক্স, এটা গ্রাফটা কেমন হয়? এটা গ্রাফটা হয় যে এরকম। তো আমি যদি রেড কালার রাখি যে এরকম, এটা হচ্ছে রুট ওভার এক্স এর গ্রাফ। এখন যখন একটা ফাংশন অড হয় তখন কি হয়? এটা এরকম একটা রিফ্লেকশন হবে, মানে অরিজিনের সাপেক্ষে রিফ্লেকশন, যারা আমরা ইন্টারে পড়ে আসছি। তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলবো? এই ফাংশনটা হচ্ছে যে জাস্ট এই পাশ থেকে আমরা যখন এই পাশে নিয়ে আসবো তখন হয়ে যাবে মাইনাস রুট এক্স, আর যখন নিচে আনবো সামনে একটা মাইনাস। তো তার মানে এক্স এর সামনে একটা মাইনাস আর ফাংশনের সামনে একটা মাইনাস দিলে এটা আসলে অড এক্সটেনশন হয়, ঠিক আছে? তো সেই সেন্স থেকে আমরা উপরে লিখবো ফাই অফ এক্স, নিচে লিখবো মাইনাস ফাই অফ মাইনাস এক্স। তো এটা কখন? যদি এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, এটা যদি এক্স লেস দ্যান 0 হয়। সো এটা একটা গেল, সাইকেও এক্সটেন্ড করতে হবে। তো সাইকে এক্সটেন্ড করলে কি হবে? তো সিমিলার জিনিস, উপরে হবে শুধু সাই অফ এক্স, নিচে হবে মাইনাস সাই অফ মাইনাস এক্স। তো তাহলে উপরে হবে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 জন্য এক্স লেস দ্যান 0। সো তাহলে এখন এই যে আমাদের এই যে বড় হাতের ফাই আর বড় হাতের সাই, তারা কিন্তু একদম ফুল ডোমেইনে আছে, ঠিক আছে? এখন তারপরে ফুল ডোমেইনে আমরা সলভ করব, সলভ করলে ওইটাই হবে আমাদের আনসার। ওই সেম আনসারটাই হাফ ডোমেইনেও কাজ করবে, ঠিক আছে? তো ফুল ডোমেইনে তাহলে সলিউশন কি হবে? তাহলে সলিউশন ইন ফুল ডোমেইন, বা ফুল প্লেন, ডোমেইন না লিখে আমরা প্লেন লিখি। তো সলিউশনটা কি হবে? যে ইউ অফ এক্স কমা টি, সেটা হবে হাফ অফ এই বড় হাতের ফাই এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ বড় হাতের ফাই এক্স প্লাস সিটি প্লাস 1/2c ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি থেকে এক্স প্লাস সিটি বড় হাতের সাই অফ এস ডিএস। তো এটা কিন্তু আমাদের ফুল ডোমেইনের সলিউশন, এবং হাফ ডোমেইনেও সেম হবে, ঠিক আছে? কারণ যেহেতু ফুল ডোমেইনকে স্যাটিসফাই করে, এটা একটু আমরা যদি জাস্ট কিছু ক্যালকুলেশন করি, এটার মাধ্যমে আমরা দেখাইতে পারি যে এটা হাফ ডোমেইনে স্যাটিসফাই করে। বাট ওইটা আমাদের আজকের ক্লাসে মূল লক্ষ্য না, আজকে আমরা জাস্ট ম্যাথ গুলো করা ট্রাই করব। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে 1D, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম নাম্বার 1, ঠিক আছে? প্রথম ম্যাথ। তো আমাদের এখানে জাস্ট ছোট হাতের ফাইয়ের বদলে একটা ফাংশন দেওয়া আছে, ছোট হাতের সাইয়ের বদলে একটা ফাংশন দেওয়া আছে। তো তারপর আমাদের কাজ হচ্ছে যে এগুলোকে এক্সটেন্ড করা, ঠিক আছে? তো তাহলে আমরা জাস্ট করা শুরু করি। তাহলে আমাদের ফাই হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে তাহলে আমরা লিখি যে ফাই অফ এক্স মানে ছোট হাতের ফাই, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার, আর ছোট হাতের সাই সেটা কত? সাইন এক্স। তারপরে আর কি লাগে আমাদের? সি লাগে। সি ইকুয়াল টু কত? তো এই ইকুয়েশন থেকে সি এর মান কত মনে হচ্ছে? তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এখানে একটা সি স্কোয়ার থাকে, তো নাই, তাহলে সি এর মান হবে 1। তো অবশ্যই আমরা মাইনাস নিব না, জাস্ট মাইনাস নিলে একই কথা, কারণ ওইটা উল্টা দিকে যাচ্ছে। সো আমরা পজিটিভ নিয়ে কাজ করব। তো তাহলে আমরা তিনটা জিনিস বের করলাম, ফাই, সাই আর হচ্ছে সি, তিনটা জিনিস বের করলাম। আচ্ছা, সবাই কি আমার সাথে কানেক্টেড আছে? এখন তাহলে আমরা বের করলাম, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এক্সটেন্ড করা। তো তাহলে আমরা বড় হাতের ফাই বের করব। তো বড় হাতের ফাই অফ এক্স হচ্ছে, নিয়মটা কি ছিল যে উপরে ফাই অফ এক্স হবে, নিচে মাইনাস ফাই অফ মাইনাস এক্স। এটা হচ্ছে অড এক্সটেনশন। এবং কেন সেটা একটু আমি বুঝাইলাম যে রুট ওভার এক্স এর উদাহরণ দিয়ে, এক্স লেস দেন 0। তো তাহলে কি আসতেছে আমাদের? সো ফাই অফ এক্স ছিল এক্স স্কোয়ার, আর মাইনাস ফাই অফ মাইনাস এক্স, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে আমরা বড় হাতের ফাই পাইলাম, এখন বড় হাতের সাই বের করব। তাহলে হবে সাই অফ এক্স মাইনাস সাই অফ মাইনাস এক্স, যখন হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 0, যখন হচ্ছে এক্স লেস দেন 0। সো এরকম কেসে আমরা দেখি কত হয়। তো আমাদের ফাই ফাংশন, সাই ফাংশনটা ছিল সাইন এক্স, তো সাইন এক্স তো উপরে তো যা আছে তাই হবে। আর যদি আমরা এরকম করি মাইনাস সাইন অফ মাইনাস এক্স, তো তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? তো উপরে থাকে সাইন এক্স, নিচেও থাকে সাইন এক্সই।
সো আলটিমেটলি আমরা লিখতে পারি শুধু সাইন এক্স, কারণ অলওয়েজ যেহেতু সাইন এক্স, তাহলে এটার পিসওয়াইজ ফাংশন কিন্তু নাই। সো তাহলে একটা হচ্ছে সাইন এক্স আর একটা হচ্ছে এটা। সো তাহলে আমরা হচ্ছে বড় হাতের ফাই আর বড় হাতের সাই হচ্ছে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে ফুল প্লেনের সলিউশনটা বের করা। তো ফুল প্লেনের সলিউশন আর হাফ প্লেনের সলিউশন সেম হবে আসলে, তো আমরা একবারে করে ফেলবো। তাহলে এখন সলিউশনটা কি হবে? তাহলে ইউ অফ এক্স কমা টি, এটাকে আমরা লিখতে পারি যে হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ ক্যাপিটাল ফাই এক্স প্লাস সিটি প্লাস 1/2ic ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি এক্স প্লাস সিটি ক্যাপিটাল সাই অফ এস ডিএস। সো এই হচ্ছে আমরা এই পর্যন্ত আসলাম, বাট এখন আনসার বের হয় নাই, কারণ হচ্ছে আমাদের ফাইয়ের মানটা আর সাইয়ের মানটা বসাইতে হবে। তো এখন একটা প্রবলেমটা কি, যে আমরা ফাইতে দেখতে পাচ্ছি দুইটা জিনিস, একবার এক্স স্কোয়ার আবার মাইনাস এক্স স্কোয়ার, বাট কখন আমি কোনটা বসাবো সেটা হচ্ছে আমাকে একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, বাকি কাজ কোনো ব্যাপার না, কিন্তু এখন এই দুইটার মধ্যে কোনটা বসাবো। আবার এই সায়ের ক্ষেত্রেও এখানে দুইটা ছিল, বাট দুইটা মিলে আসলে একটা চলে আসছে, বাট এটা সহজ হয়ে গেল। বাট এই যে এখানে একটু প্রবলেম আছে, এখানে আমি আসলে কোনটা বসাবো। ঠিক আছে, এখানে ফাইয়ের মানকে আমি এক্স স্কোয়ার বসাবো নাকি মাইনাস এক্স স্কোয়ার বসাবো, তো সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে আমাকে। তো তাহলে চিন্তা করি, আমরা একটু আগের পেজে চলে যাই। তো এই যে প্রবলেমটা, এখানে এক্স ও পজিটিভ টি ও পজিটিভ। সো তাহলে আমাদের এখানে এই যে ফাই ফাংশনে দুইটা ইনপুট আছে, এক্স মাইনাস সিটি আর হচ্ছে এক্স প্লাস সিটি। তো আমরা দুইটা ইনপুট দেখতে পাচ্ছি, এইটা আর এটা। এখন দেখতেছি যে এটা পজিটিভ হইলে একরকম হয়, নেগেটিভ হইলে আরেক রকম হয়। তো ওই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। তো তাহলে এখন দেখি, আমার হচ্ছে এক্স প্লাস টি আর হচ্ছে এক্স সিটি, যদিও এখানে সি এর মান হচ্ছে আমাদের 1। এখন এক্স প্লাস সিটি আর এক্স মাইনাস সিটি, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ, কিন্তু এক্স মাইনাস সিটি এটা পজিটিভও হইতে পারে, এটা আবার নেগেটিভও হইতে পারে। তো এক্স প্লাস সিটি কেন পজিটিভ? কারণ এক্স ও পজিটিভ, টি ও পজিটিভ, আর সি তো অলওয়েজ পজিটিভ। তো সবগুলো পজিটিভ যোগ করলে তো পজিটিভই হবে, কিন্তু যেখানে বিয়োগ হচ্ছে যেখানে, সেখানে নেগেটিভ আসতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, সো আমরা তাহলে এই যে এক্স মাইনাস সিটি, এটার উপর দুইটা কন্ডিশন ধরবো একবার পজিটিভ, আবার ধরবো নেগেটিভ। ঠিক আছে, সো পজিটিভ ধরলে একটা আনসার বের করবো, নেগেটিভ ধরে আরেকটা আনসার বের করবো। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, সবাই কি জিনিসটা বুঝতে পারছে? কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, তো আমরা এই পর্যন্ত নিয়ে আটকে গেছি। এখন হচ্ছে আমাদের মানে এক্স মাইনাস সিটি, মানে আমরা হচ্ছে কেসে ভাগ করি, যে কেস ওয়ান এক্স মাইনাস সিটি সমান কি এক্স মাইনাস শুধু টি। এটা হচ্ছে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরতেছি। সো একবার ধরো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, বা শুধু গ্রেটার দেন, আসলে এই ইকুয়াল টু নিয়ে প্যানিক করার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে অড ফাংশন। তো 0 এই পাশে বসালো যাও, এই পাশে বসালো যাও, 0 তে আসলে 0। সেগুলো নিয়ে বইতে এক এক সময় এক এক জায়গায় দিছে, এগুলো নিয়ে প্যানিক করার কিছু নাই। তো দ্যাট মিনস আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দেন টি, আবার টিও তো গ্রেটার দেন 0। সো এরকম দিতে পারি আর কি। তো এই কেসটা যদি হয় তখন কি হবে? এখন যেহেতু এক্স মাইনাস সিটি আমার পজিটিভ, তো পজিটিভ হলে কি হবে, আমরা এই যে ইউ অফ এক্স টিটা বের করবো। তো তাহলে ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস সিটি 1/2ic ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি এক্স প্লাস সিটি ক্যাপিটাল সাই অফ এস ডিএস। তো তাহলে যেহেতু আমার ইনপুটটা পজিটিভ, তো তার মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বলবে, তাহলে হাফ অফ এক্স মাইনাস সিটি হোল স্কোয়ার প্লাস হাফ অফ এক্স প্লাস সিটি হোল স্কোয়ার প্লাস 1/2c এক্স মাইনাস সিটি এক্স প্লাস সিটি। তো ফাই অফ এস কত? সাইন এস ডিএস। এখন ইন্টিগ্রেটটা করতে হবে। সো আমার সি এর মান হচ্ছে 1, তাহলে বসাই দেই। তাহলে হাফ অফ এক্স মাইনাস টি
হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস টি হোল স্কোয়ার প্লাস 1/2, তো সি এর মান বসাই দিলাম, তাহলে এক্স মাইনাস টি থেকে এক্স প্লাস টি সাইন এস ডিএস। এখন ইন্টিগ্রেশনটা করতে হবে। সো এটা যোগ করলে যেটা হয় যে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা একটু সিম্পলিফাই করলে হবে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ক্লাস 7-এ শিখছি। আর এখানে আসে প্লাস হাফ ইন্টু, সো সাইনকে ইন্টিগ্রেট করলে হয় কত, মাইনাস কস, তাহলে মাইনাস কস হইলে কস এক্স মাইনাস টি মাইনাস কস এক্স প্লাস টি। সো এই জিনিসটা হবে, এটা হচ্ছে আমাদের সলিউশন। এটা হচ্ছে কেস 1 এর জন্য। এখন আরেকটা কেস বাকি আছে, সেই কেসের সলিউশনটা কি হবে সেটা একটু দেখতে হবে। এখন হচ্ছে কেস 2। কেস 2 তে যেটা হবে যে আমরা ধরে নিব যে এক্স মাইনাস সিটি এটা লেস দেন 0। তো ইকুয়ালটা এখানে দেওয়া যে কথা না দেওয়া একই কথা, সো সাপোজ আমি দিলাম না, ঠিক আছে। তো তাহলে যেটা হবে যে সো এক্স মাইনাস টি লেস দেন 0, দ্যাট মিনস 0 লেস অর ইকুয়াল এক্স লেস দেন টি, ঠিক আছে। সেখানে ইকুয়াল দেওয়া না দেওয়া একই কথা, কোনো সমস্যা নেই। এখন তাহলে যেটা হচ্ছে যে ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু ফাই অফ, হাফ আছে, ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস 1/2c এক্স মাইনাস সিটি এক্স প্লাস সিটি ক্যাপিটাল সাই অফ এস ডিএস। এখন এই যে হাফ, এখন যেহেতু এক্স মাইনাস সিটি, এটা কিন্তু নেগেটিভ, তো নেগেটিভ হইলে আমরা যদি একটু ফাংশনের সংজ্ঞাটা দেখে আসি, নেগেটিভ হইলে বসবে মাইনাস এক্স স্কোয়ার, এই যেখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে মাইনাস এক্স স্কোয়ার হবে। আমি যে নীল কালারে দেখাই দিলাম মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে ঘটনাটা কি ঘটবে, বসাই দিব, তাহলে মাইনাস এক্স স্কোয়ার দ্যাট মিনস মাইনাস এক্স মাইনাস টি হোল স্কোয়ার প্লাস, তো এখানেও হবে মাইনাস, তো প্লাস চিহ্নটা তাহলে তুলে দিই, মাইনাস এক্স প্লাস টি হোল স্কোয়ার প্লাস 1/2 এক্স মাইনাস টি এক্স প্লাস টি সাইন এস ডিএস। সো এখানেও সেম, মাইনাসটা কমন নেওয়ার পর দুইটা হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, আর আসে হাফ, তো এটা তো আগের মতোই সেমই আসবে, কস এক্স মাইনাস টি মাইনাস কস এক্স প্লাস টি। তো এটা হচ্ছে আমাদের আনসার। সো তাহলে ফাইনালি আমরা কনক্লুশনটা কি লিখতে পারি যে, তো আমরা যে যদি যদি এই জিনিসটা ঘটে, এই জিনিসটা ঘটলে তাহলে আমাদের সলিউশন হচ্ছে এটা, এবং এই জিনিসটা ঘটলে তাহলে আমাদের সলিউশন হচ্ছে এটা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা পেজ, এক্স প্লাস টি হোল স্কয়ার আগে প্লাস চিহ্ন হবে না? হ্যাঁ এক্স প্লাস টি হোল স্কয়ার আগে প্লাস চিহ্ন হবে না? এটা এখানে এক্স প্লাস টি হোল স্কয়ারের আগে এক্স প্লাস টি হোল স্কয়ার। না, আসলে হচ্ছে কি, আমি কোন ফাংশনটা ইউজ করছি দেখো, আমি এই ফাংশনটা ইউজ করছি না, মাইনাস এক্স স্কোয়ার, বুঝতে পারছো? না, ওইটা তো আমি মাইনাসের ক্ষেত্রে ইউজ করছি না, পরেরটা তো প্লাস প্লাসই থাকতেছে না। ও রাইট, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা আমি খেয়াল করিনি, পরেরটা তো প্লাসই থাকতেছে, হ্যাঁ পরেরটা প্লাস হবে। তো তাহলে তাহলে একটু চেঞ্জ আসতেছে এখানে, তাহলে একটা থেকে একটা বিয়োগ হয়ে গেল, তাই না? তো বিয়োগ হইলে কি হবে, 4ab, তাই না? তাহলে হবে 2xt, এরকম হয় তাই না তপন? ওকে, আমি এখানে একটা পেজ অ্যাড করি।
ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে ইউ অফ এক্স টি, তো এটার দুইটা সমাধান পাওয়া গেল, এইভাবে লিখে দিলে হবে। তো একটা সমাধান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা একটা, প্লাস হাফ অফ কস এক্স মাইনাস টি মাইনাস কজ অফ এক্স প্লাস টি। তো এটা কখন হচ্ছে, যদি আমাদের এক্স গ্রেটার দেন টি গ্রেটার অর ইকুয়াল টু 0। সো আবার 2xt এরকমও হবে, কজ অফ এক্স মাইনাস টি মাইনাস কজ অফ এক্স প্লাস টি। সো এটা কখন হবে, যদি আমাদের এরকম হয় 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন টি, এই জিনিসটা যদি হয়। তো এটা হচ্ছে তাহলে আমাদের এই প্রথম প্রবলেমের জন্য সলিউশন, দুইটা একসাথে লিখলাম আর কি। সো এখন আমরা পরেরটায় চলে যাই। সো পরেরটাতে জাস্ট এই যে পার্থক্য অল্প একটু জায়গায়, তো এখানে সমস্যাটা হচ্ছে যে ফাই আর সাই, তো দুইটাতে হচ্ছে আমাদের কম্বিনেশন আসবে। সো এটা আমরা একটু করি। সো তাহলে ফাই অফ এক্স হচ্ছে আমাদের প্রথমটাই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার সাই অফ এক্স ছোট হাতের সাই, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার, আর সি হচ্ছে আমাদের 2। ঠিক আছে, সি এর মান পাওয়া গেল 2, কারণ এখানে থাকে এই যে সি স্কোয়ার, তো সি স্কোয়ার যেহেতু 4, তাহলে সি এর মান 2, তাহলে তিনটা জিনিসের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে তাহলে আমাদের প্রথমে এক্সটেন্ড করতে হবে, যে আমাদের এই যে ক্যাপিটাল ফাই অফ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, ফাই অফ এক্স মাইনাস ফাই অফ মাইনাস এক্স। তো এটা এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এটা এক্স লেস দেন 0। এখন যদি আমরা একটু ফাংশনটা দেখে আসি, যে ফাংশন ছিল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে যখন আমরা এক্সটেন্ড করবো তাহলে এক্স এর বদলে মাইনাস বসবে, আর ফাংশনের সামনে একটা মাইনাস বসবে। তো তাহলে যেটা হবে যে এখানে তো সেম যা আছে তাই, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এক্স এর বদলে মাইনাস এবং সামনে একটা মাইনাস দিলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো এটা হবে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 তে, এটা হবে এক্স লেস দেন 0 তে। তো তাহলে এটা বোঝা গেল, পারা গেল। এখন হচ্ছে আমাদের এই যে সাই অফ এক্স, সেটা একটু দেখবো, ক্যাপিটাল সাই অফ এক্স, তাহলে হচ্ছে আমাদের সাই অফ এক্স মাইনাস সাই অফ মাইনাস এক্স, এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এক্স লেস দেন 0। তো তাহলে পাই অফ এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। তো তাহলে যেটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 তে, আর এটা হচ্ছে এক্স লেস দেন 0 তে। তো এখন তাহলে সলিউশনটা আমরা মোটামুটি লিখে ফেলি। ইউ অফ এক্স টি হবে হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস সিটি, তাহলে এক্স মাইনাস 2xt, প্লাস হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস 2xt, প্লাস 1/2c মানে 1/4 ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2xt থেকে এক্স প্লাস 2xt পর্যন্ত ক্যাপিটাল সাই অফ এস ডিএস। তো এটা হচ্ছে আমাদের মানে মোটামুটি একটা সলিউশন, বাট এখন অ্যাকচুয়ালটা বের করতে হবে, কারণ ফাই আর সাইয়ের মানটা বসাইতে হবে। তো তাহলে এখন আমাদের কেস 1 এ আমরা যাব। কেস 1, তো কেস 1 এ যেটা হচ্ছে যে আমাদের জাস্ট নেগেটিভ নিয়ে চিন্তা করতে হবে। সো নেগেটিভটা যেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 2xt, এটা ধরবো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। সো দ্যাট মিনস এক্স গ্রেটার দেন 2xt, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2xt, আর 2xt তো গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, সো তাহলে বা এখানে ইকুয়াল দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন তাহলে যেটা হচ্ছে যে আমাদের ইউ অফ এক্স টি, সেটা আসতেছে হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস 2xt, প্লাস হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস 2xt, প্লাস 1/4 ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2xt এক্স প্লাস 2xt ক্যাপিটাল সাই অফ এস ডিএস। তো তাহলে এখন যেহেতু আমাদের জাস্ট মাইনাস মানে এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ, তো পজিটিভ হইলে আমাদের উপরেরটা বসবে, তাহলে ফাই এর উপরেরটা বসবে, সাই এর উপরেরটা বসবে। তো তাহলে এখন আমরা কাজ করব কোনগুলো নিয়ে,
এটা নিয়ে কাজ করব আর হচ্ছে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো তাহলে যদি আমরা দুইটা বসাই তাহলে যেটা আসবে এখন আমাদের, তাহলে হাফ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, তো তারপরে বলবে এক্স, এক্স এর মান এক্স মাইনাস টোয়াইস টি প্লাস হাফ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টোয়াইস টি আর প্লাস 1/4। এখন এখন কি ঘটবে সমস্যা জিনিসটা, সো এক্স মাইনাস টোয়াইস টি এক্স প্লাস টোয়াইস, তো ফাই অফ এস, তো ফাই অফ এসটা কত? ফাই অফ এস এর উপরেরটা বসবে, উপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এখানে এস স্কোয়ার, আসলে এস স্কোয়ার, সরি এস স্কোয়ার দিলেও সেরকম ভুল নাই, এস স্কোয়ার ডিএস। তো তাহলে এই জিনিসটা ঘটতেছে এখন, তাহলে এটা কি করা যায়, তাহলে হাফ হাফ হয়ে যাবে 1 মাইনাস হাফ কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টোয়াইস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টোয়াইস টি, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, মানে হাইপারবোলিক ফাংশন আছে বাট দরকার নেই, প্লাস 1/4, তো এস স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হবে এস এস কিউব বাই 3, তাহলে এখানে হয়ে যাবে 12, ইন্টিগ্রেশনটা করতেছি, তো তাহলে 12 এক্স প্লাস টোয়াইস টি হোল কিউব মাইনাস, আচ্ছা সবাই একটু ক্যালকুলেশনটা যারা মনোযোগ দিয়ে দেখতেছে তারা একটু চেক করে দিও, হোল কিউব, সো আশা করি এটাই আনসার, মানে কেস 1 এর জন্য আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা পরেরটায় চলে যাই, কেস 2 তে চলে যাই। তো কেস 2টা এখানে একটু ঝামেলা হবে, কেস 2, কেস 2 তে কি রকম ঝামেলা হবে, তো কেস 2 তে আমরা যেটা দেখবো যে নেগেটিভ ধরবো আর কি, তাহলে এক্স মাইনাস টোয়াইস টি লেস দেন 0, so that means 0 less than or equal to x less than twice t, so তার মানে ইনপুটটা যেহেতু নেগেটিভ, সো তাহলে দুইটারই নিচেরটা বসার কথা, তাহলে এখন ইউ অফ এক্স টি সেটা হচ্ছে হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস টোয়াইস টি প্লাস হাফ অফ ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস টোয়াইস টি প্লাস 1/4, এখানে কি হবে, এক্স মাইনাস টোয়াইস টি এক্স প্লাস টোয়াইস টি আর হচ্ছে ক্যাপিটাল সাই অফ এস ডিএস। এখন এখানে সমস্যাটা হচ্ছে যে এই প্রথমটা ঠিক আছে নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য যে ফাংশনটা বসবে আর কি, তো নেগেটিভের জন্য দেখে আসি কোন ফাংশনটা, তো নেগেটিভের জন্য হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে এক্স মাইনাস টোয়াইস টি মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কে বসাইলাম প্লাস হাফ, তো এটা যা আছে তাই আগের মতোই, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টোয়াইস টি প্লাস, এখানে হচ্ছে মেইন প্রবলেমটা, তো এখানে তো এটা হচ্ছে নেগেটিভ আর উপরেরটা পজিটিভ, তো তার মানে মাঝখানে কোনো একটা জায়গায় জিরো আছে, ঠিক আছে? এখন নেগেটিভের বেলায় ফাই একরকম থাকবে, পজিটিভের বেলায় তো সাই মানে সাইটা আরেক রকম থাকবে, এখন ইন্টিগ্রেশনটাকে তাহলে জিরোতে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? তো জিরোতে যদি আমি ভেঙে ফেলি তাহলে এক্স মাইনাস টোয়াইস টি থেকে 0 পর্যন্ত ক্যাপিটাল সাই অফ এস কে ইন্টিগ্রেট করব, 0 থেকে এক্স প্লাস টোয়াইস টি পর্যন্ত ক্যাপিটাল সাই অফ এস কে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো এখন যদি আমি পার্টিকুলারলি, আচ্ছা আমরা পরের লাইনে করি তাহলে একটু সুবিধা হবে আর কি, সেখানে হাফ হাফ চলে যাবে, আর এখানে যদি আমরা হাফটা কমন নেই তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টোয়াইস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টোয়াইস টি এরকম থাকবে, প্লাস 1/4 এক্স মাইনাস টোয়াইস টি থেকে 0, সো এই ইন্টারভেল পুরাটাই হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভের বেলা কি হবে, আমরা ক্যাপিটাল ফাইয়ের যে নেগেটিভ ভ্যালুটা সেটা একটু যদি দেখে আসি, ক্যাপিটাল ফাইয়ের নেগেটিভ ভ্যালু কোনটুকু, এই যে এইটুকু মাইনাস এক্স স্কোয়ার, সো তাহলে ওই ভ্যালুটা রিপ্লেস করতে হবে, হবে মাইনাস এস স্কোয়ার ডিএস,
প্লাস 1/4, 0 থেকে এক্স প্লাস টুয়াইস টি। তো এই ক্ষেত্রে ক্যাপিটাল ফাই অফ এস এর ভ্যালু কত? শুধু এস স্কয়ার পজিটিভ ডিএস। আচ্ছা, সবাইকে এটুকু বুঝতে পারছে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আমাদের একটু পেজ ইনসার্ট করতে হবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এখন ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কি হয়? হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস টুয়াইস টি মাইনাস এক্স প্লাস টুয়াইস টি প্লাস, এখানে কি হচ্ছে? এস স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে এস এস কিউব বাই 12 হয়ে যাবে, 12 হয়ে যাবে। সো তাহলে প্রথমে 0 বসবে, তারপরে মাইনাস টুয়াইস টি বসবে। তো তাহলে যেটা হচ্ছে আমাদের 1/12 এক্স মাইনাস টুয়াইস টি হোল কিউব এরকম আসবে। তার পরেরটার জন্য কি আসবে? পরেরটার জন্য আসবে সেম। তো আশা করি এটাই হচ্ছে আমাদের আনসার, মানে কেস 2 এর জন্য। তো তাহলে ফাইনালি ইউ অফ এক্স কমা টি, যেটাকে আমরা লিখতে পারি এরকম। তো প্রথম কেসের জন্য আনসার, দ্বিতীয় কেসের আনসারটা আগে লিখে ফেলি। তো হাফ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস টুয়াইস টি। পার্থ, x মাইনাস 2t হোল কিউবের আগে তো মাইনাস হবে। আচ্ছা, মাইনাস হবে, বাট ওই একটা মাইনাস দিয়ে লিমিটটাকে উল্টাই ফেলছি প্রথমে। ও আচ্ছা, বুঝতে পারছি। একবারে করে ফেলছি। প্লাস 1/12 এক্স মাইনাস টুয়াইস টি প্লাস 1/12 এক্স প্লাস টুয়াইস টি হোল কিউব আছে দুই ক্ষেত্রেই। আর আগেরটা সলিউশনটা একটু দেখে আসি। আগেরটা হচ্ছে 1 মাইনাস হাফ অফ এই জিনিসটা প্লাস এটা। প্লাস 1/12 এক্স প্লাস টুয়াইস টি হোল কিউব মাইনাস 1/12 এক্স মাইনাস টুয়াইস টি হোল কিউব। সো এটা হচ্ছে আমাদের এখানে লিখে দিতে হবে কোনটা কখন। এটা আমি লাল কালি দিয়ে লিখে দিই, এটা হবে। আমরা একটু শর্তটা দেখে আসি। সো এই যে প্রথমটা হবে এক্স গ্রেটার দেন টুয়াইস টি, এক্স গ্রেটার দেন টুয়াইস টি, আর পরেরটা হচ্ছে এক্স লেস দেন টুয়াইস টি। তো বাকি আর অত কিছু লিখলাম না। সো এটাই হচ্ছে আমাদের সলিউশন পরেরটার জন্য, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমরা পরেরটায় চলে যাই। এখানেও সিমিলার প্রবলেম। তো এগুলো কি আমার করা লাগবে? ব্রো এখন এগুলো মনে হয় করা যাবে, তুমি নেক্সট টাইপে যাও। ওকে। সো মানে একটা সহজ একটা কঠিন টাইপ দেখাই দিছি। তো আশা করি এখন প্রবলেম হবে না। অনেক ম্যাথ তো, জাস্ট দুইটা করলেও চলবে আর কি, যাদের টাইম কম হাতে আর কি। আমরা তাহলে এরকম প্রবলেম আছে 5টা, ঠিক আছে? এগুলো তাহলে বাদ দিলাম, বাকিগুলো সেম, কারণ ওই মেইন টাইপটা আমরা দেখে ফেলছি, বাকিগুলো একই রকম। তাহলে এখন আমরা 6 নাম্বার প্রবলেম চলে যাচ্ছি। তো 6 নাম্বার প্রবলেমটা হচ্ছে একটা আলাদা টাইপ, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নন হোমোজিনিয়াস 1D ওয়েভ অন নন হোমোজিনিয়াস ইকুয়েশন। 1D ওয়েভ নন হোমোজিনিয়াস ব্যাপারটা কি, যে আমাদের এখানে জাস্ট একটা অতিরিক্ত পার্ট যোগ আছে পি অফ এক্স কমা টি, এটাই হচ্ছে নন হোমোজিনিয়াস পার্ট। এটা যে কোনো ফাংশন হইতে পারে, ঠিক আছে? তো এটা আসলে স্যারে এটা এগুলো নিয়ে স্যার আসলে তেমন কিছু পড়াই নাই বলতে গেলে, মানে শুধু একটা মানে জিনিস দেখাইছে আর কিছু পড়াই নাই। তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ট্রায়াঙ্গেল দিয়ে করতে হয়, ঠিক আছে? তো আমি আসলে ওইটাতে যাব না, আমি শুধু মানে ফর্মুলাটা লিখে দিব, ফর্মুলাটা লিখে দিয়ে আর কি চলে যাচ্ছি। তো এখানে নন হোমোজিনিয়াস কেন, এটাই হচ্ছে আমার নন হোমোজিনিয়াস টার্ম, নন হোমোজিনিয়াস টার্ম। এখন এটা যদি এই পার্টটা যদি না থাকতো তাহলে খুবই ইজি ছিল, ঠিক আছে? বাট এই পার্টটা থাকাতে আমাদের একটা অতিরিক্ত পার্ট যোগ হবে সলিউশনে, ঠিক আছে? তো সলিউশনটা আমি এখন লিখতেছি, ঠিক আছে? তো সলিউশনটা কি হবে? তো ইউ অফ এক্স টি
আচ্ছা আমাদের এখানে কি আছে দেখি, আমাদের এই যে আগের মতোই একটা ফাই আছে আর হচ্ছে একটা সাই আছে। তো এগুলো যেহেতু ইনফাইনাইট ইন্টারভেলে, সেগুলোকে এক্সটেন্ড করার আর দরকার নাই, ঠিক আছে, অড এক্সটেনশন নেওয়ার দরকার নাই, যা আছে তাই। সো ফর্মুলাটা নর্মালি ডিএল ইনভার্সের মতোই হবে। সো ডিএল ইনভার্সেরটা আগে লিখি, তাহলে হাফ অফ ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস 1/2ic ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি থেকে এক্স প্লাস সিটি সাই অফ এস ডিএস। এখানে কিন্তু ক্যাপিটাল না, কারণ আমরা এক্সটেনশন নেই প্লাস এখানে হচ্ছে মজার ব্যাপার, এখানে আরেকটা টার্ম যুক্ত হবে সলিউশনে, সেটা হচ্ছে 1/2ic একটা ডাবল ইন্টিগ্রেশন অন এ ট্রায়াঙ্গেল কোন ফাংশন করতো, পি কে, পি অফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ডেল এক্স ডেল টি। তো এখানে ক্যাপিটাল এক্স কেন দিলাম, বলছি যে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা সাধারণত একটু আলাদা হইলে বেটার হয়, ঠিক আছে। এই জন্য এটা এক্স গুলাকে, মানে আমাদের ফাংশনটা কি ছিল যে পি অফ এক্স কমা টি, এখানে দিলাম যে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল টি, ঠিক আছে। এখন এই যে এইটুকু আমরা পারবো, এইটুকু খুবই ইজি, বাট এই লাস্টের ইন্টিগ্রেশনটার মান কেমনে বের করবো। তো লাস্টের ইন্টিগ্রেশনটা লিমিট ধরে করতে হয়, বাট অঙ্ক করার সুবিধার্থে আমি একটু বলে দেই যে এটার লিমিট মানে সব সময় কি হয় আর কি। এটা তো ডাবল ইন্টিগ্রেশন তো লিমিট বসাইতে হয়, তো লিমিটটা হবে এরকম, এটা হবে 0 থেকে টি, আর এটা হবে জাস্ট আগের মতো এক্স মাইনাস সিটি ছিল না, এক্স মাইনাস সিটি আমরা লিখে ফেলবো, উপরে ছিল এক্স প্লাস সিটি লিখে ফেলবো। এখন অতিরিক্ত যে কাজটা করতে হবে, এখানে এক্স মাইনাস সিটি ছিল, এখানে প্লাস সিটি যোগ করব, মানে বড় হাতের টি, এখানে যোগ করব মাইনাস বিয়োগ করব ক্যাপিটাল সিটি। তো এখানে আবারও সেম পি অফ এক্স কমা টি ডেল এক্স ডেল টি। তো এটা ব্যাপারটা ছিল এরকম যে এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ছিল টি এক্সিস। তো এরকম যদি হয়, ঠিক আছে, এই পয়েন্টটা ছিল এক্স কমা টি আর কি। সো এই যে এই কার্ভ আর এই কার্ভের, মানে এখানে আসলে ডাবল মানে এখানে ট্রায়াঙ্গেল চিহ্ন মানে হচ্ছে যে এই ক্যারেক্টারিস্টিক ট্রায়াঙ্গেলের উপর ডাবল ইন্টিগ্রেশনটা হচ্ছে। এটা হচ্ছে অলিভার নিউসের বইতে আছে আর কি, এই ফর্মুলাটাও আছে। সো মানে জাস্ট আমি দিয়ে দিলাম। সো এই ফর্মুলাতে জাস্ট ইন্টিগ্রেট ডাবল ইন্টিগ্রেশনটা করে গেলেই হবে। সো ডাবল ইন্টিগ্রেশনের ব্যাপার না, জাস্ট লিমিট তো বসাই দেওয়া হয়েছে, শুধু ইন্টিগ্রেশনটা করার কিছু না। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই সো ম্যাথগুলো হয়ে যাবে। তো আমরা এখন দেখি যে কোনটা কিভাবে করব। যেমন সো এখানে জাস্ট আগের মতোই, এখানে নন হোমোজিনিয়াস টার্ম এটা হচ্ছে এটা। সো আমরা তাহলে একটু সবগুলো আইডেন্টিফাই করি। তো প্রথমে ফাই অফ এক্স লাগবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সাই অফ এক্স লাগবে, সেটা হচ্ছে সাইন এক্স। আর কি লাগবে, পি অফ এক্স কমা টি। পি অফ এক্স কমা টি কত, এক্স কস টি। আরেকটা জিনিস লাগবে সি, সি হচ্ছে কত, 2। তো তাহলে আমরা আগে 3টা জিনিস নিতাম, এখন 4টা জিনিস করলাম। তো যেহেতু আমার ইনফাইনাইট ডোমেইন আছে, এটাকে এক্সটেন্ড করা দরকার নাই। তো এই ম্যাথগুলোর মধ্যেও কিন্তু মানে হাফ প্লেন হইতে পারে, হাফ লাইন হইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে, আচ্ছা এখানে যদিও টাইটেলটা এখানে হাফ লাইন হয়ে গেছে, তো আমি পরবর্তীতে এটা ঠিক করে দিব না ভিডিও শেষে আপলোড করার আগে। তো মানে টাইটেলটা ভুল হয়েছে আর কি, এটা এই হাফ লাইনটা হবে না। আচ্ছা যাই হোক, এখন তো তাহলে এখন আমাদের সলিউশনটা কি হবে, সলিউশনটা হবে ইউ অফ এক্স কমা টি সমান ফাই অফ এক্স মাইনাস সিটি, সরি হাফ আছে একটা, হাফ অফ ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ অফ ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস 1/2ic ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি থেকে এক্স প্লাস সিটি কি ছিল, সাই অফ এস ডিএস প্লাস 1/2ic ইন্টিগ্রাল পি অফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ডেল এক্স ডেল টি। আমরা একটা ম্যাথ করি তাহলে বোঝা হয়ে যাবে। সো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের মানটা বের করা, এটা আগে বের করে ফেলবো, ডেল এক্স ডেল টি। সো আগে বলছি ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, এটা হবে 0 থেকে টি, আর এটা হবে এক্স মাইনাস সিটি, তো বিয়োগ করছি তাহলে যোগ করবো, এইভাবে মনে রাখতে পারি। আর এটা হবে এক্স মাইনাস সিটি প্লাস সিটি। আর পি কি ছিল, পি অফ এক্স টি, সেটা ছিল টি কি ছিল, এক্স কস টি। তাহলে হবে
ক্যাপিটাল এক্স কস টি ডেল এক্স ডেল টি। এটা হচ্ছে আমাদের এখানে বিষয়। তাহলে 0 থেকে টি, তো শুরুতেই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ফেলবো। তাহলে ইন্টিগ্রেট করলে হবে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই 2 কস টি, ইন্টিগ্রেশন যেমন করে সেইভাবেই। সেখানে লিমিট হবে এক্স মাইনাস সিটি প্লাস সিটি এক্স প্লাস, এখানে একটা মাইনাস হবে, প্লাস সিটি মাইনাস সিটি, এখানে হচ্ছে ডেল টি। এরকম পর্যায়ে আসলো আর কি। তো টি এর মানটা চাইলে বসাই দেওয়া যায়। টি এর মান, সরি, সি এর মান ছিল 2, সেটা এখন বসাই দিব আমরা। তো তাহলে যেটা হবে যে 0 থেকে টি, তো তাহলে এখন আমাদের কি ছিল এখানে, এক্স স্কোয়ার, আমাদের এক্স এর বদলে মানটা বসবে, তাই তো। এক্স এর বদলে যদি আমরা মানটা বসাই তাহলে যেটা হবে যে, তো এক্স প্লাস তাহলে হচ্ছে 2 টি মাইনাস 2 টি, হোল স্কোয়ার বাই 2, এটা হচ্ছে cos টি মাইনাস এক্স মাইনাস 2 টি প্লাস 2 টি হোল স্কোয়ার বাই 2 cos টি, এটার আবার ইন্টিগ্রেশন হবে আর ডেল টি। এখন এটা ইন্টিগ্রেশনটা বেশ বড়ই হওয়ার কথা। আচ্ছা, তার আগে cos টিটা কমন নিয়ে নিই। তো cos টিটা কমন নিলে cos টি বাই 2টা কমন নিয়ে এই হাফটাকে সামনে নিয়ে আসি। এখন তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাই দিই, তাহলে মনে বেটার হবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, আচ্ছা যদি আমরা দুইটা যোগ করি, এ প্লাস বি করি, তাহলে কি আসে, প্রথমটা যোগ দ্বিতীয়টা, তাহলে 2 টি কাটা যায়, তাহলে হবে 2x। আর যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি, তো বিয়োগ করলে যেটা হবে x কাটা যাবে, তাহলে হবে 4t মাইনাস 4 ক্যাপিটাল টি ডেল টি। সো 2x, তাহলে এক্সটা যেহেতু আমার ক্যাপিটাল টি এর সাথে কোনো সম্পর্ক না, এটা বাইরে চলে আসবে। তাহলে এক্স 0 থেকে টি, তাহলে হবে cos ক্যাপিটাল টি, আর হবে 4টাও কমন নেওয়া যায়, 4 কমন নিলে হবে স্মল টি মাইনাস ক্যাপিটাল টি ডিটি। আমাদের এই পর্যন্ত আসলো আর কি, যদিও এখনো বেশ জটিল, মানে এতটা সোজা না। তো তারপরে তাহলে কি করা যায়, তো তাহলে এখন দুইটা গুণ করে আলাদা করে দিই। তাহলে হবে 4x 0 থেকে স্মল টি, তাহলে হবে টি cos ক্যাপিটাল টি ডিটি মাইনাস 4x 0 থেকে টি ক্যাপিটাল টি cos ক্যাপিটাল টি ডিটি। সো প্রথমটা খুব ইজি, 4x, তো টি তো স্মল টি তো কনস্ট্যান্ট, তাই না, স্মল টির কোনো কাজ নাই, তাহলে স্মল টি থাকলো। আর cos কে করলে হবে sin টি, তাহলে হবে sin বড় হাতের টি 0 থেকে টি মাইনাস। সো এখন এটার হচ্ছে আসলে মূলত কাজ করতে হবে। সো টি cos টি, এটা হচ্ছে ই করতে হবে, কি বলে, ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে যেটা হবে এই যে টি sin টি 0 থেকে টি, ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতেছি আমি। তো তারপর হবে টি এর ডিফারেন্সিয়েশন, cos কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মাইনাস সাইন, তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে আবার সাইন কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos। তো ঘুরে ফিরে আবার মাইনাস আসতেছি, তারপর cos কে ইন্টিগ্রেট করলে হবে sin টি 0 থেকে টি, তো এরকম আসবে আর কি। তো তাহলে যেটা হবে যে এখানে টি বসাই দিলে হবে 4xt sin টি মাইনাস 4x, সেখানে হবে টি sin টি মাইনাস sin টি। সো তাহলে এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাইলাম। এখন তাহলে মানে ফাইনাল হচ্ছে আমাদের আনসারটা লেখার পালা। তো তাহলে ইউ অফ এক্স টি যেটা হবে, সো কি ছিল, হাফ অফ ফাই অফ
x minus twice t plus half of phi of x plus twice t plus 1 by 2 c integration x minus twice t x plus twice t capital psi of s ds প্লাস ওই যে ইন্টিগ্রেশনটা ডেল এক্স ডেল টি। তো হাফ। এখন ফাইটা কি ছিল? ফাইটা হচ্ছে আমাদের কত ছিল, কারো মনে আছে? ফাইটা ছিল হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর পরটা ছিল সাইন এক্স। ই টু দি পাওয়ার মাইনাস যদি হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টুয়াইস টি প্লাস হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টুয়াইস টি প্লাস 1/4 সি এর মান বসাই দিলাম। তো এটা হচ্ছে সাইন, সাইনকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস। তো তাহলে একবার আমি যদি লিখে ফেলি এক্স মাইনাস টুয়াইস টি মাইনাস কস এক্স প্লাস টুয়াইস টি, আর এই যে ইন্টিগ্রেশন আছে এখানে একটা সামনে 1/2 সি আছে, তো তাহলে প্লাস 1/4 ইন্টু, এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসাই দিই। সো 4x টি সাইন টি, তাহলে হচ্ছে আমাদের 4 এ 4 এ কাটা দিয়ে দিই। আচ্ছা, 4x টি সাইন টি মাইনাস 4x টি সাইন টি মাইনাস সাইন টি। তো বোঝাই যাচ্ছে এগুলো বেশ বড় আর একটু কঠিন অঙ্ক আর কি। ঠিক আছে, আচ্ছা এই পুরো ম্যাথটা কি বোঝা গেছে সবার? সবাই কি আছে? হ্যাঁ পার্থ বোঝা গেছে। হ্যাঁ ওকে, বুঝতে ঠিক আছে। পারছি। বোঝা গেছে। আছি আছি। ওকে, পার্থ, হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতেছি। এই ফাইয়ের আর হ্যার মানগুলো কিভাবে আসে এই জিনিসটা একটু দেখাই। আচ্ছা, এই যে ইউএক্সটি এটাকে বলি ফাই, আর এই যে পরে যেটা থাকে ওইটাই হচ্ছে সাই, আর কিছু না। বুঝা গেছে এখন? ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। আর হচ্ছে পিএক্সটি এর ভ্যালুটা পিএক্সটি। এই যে অতিরিক্ত যে টার্মটা থাকে এটা হচ্ছে পিএক্সটি। এই যে এটা কেমনে বুঝবো, এটা আমি শুরুতেই দেখাই দিচ্ছি কিভাবে। এই যে আমি যখন এই টপিকটা আলোচনা করছি, যে এখানে ফরম্যাটটা দেখে বোঝা যাবে যে এখান থেকে ফাই, এখান থেকে সাই, এইখানে অতিরিক্ত টার্মটা হচ্ছে পি অফ এক্স। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পার্থ, আমরা এই যে নন হোমোজিনিয়াস এর জন্য কেস 1 কেস 2 করলাম না কেন? আচ্ছা, কেস 1 কেস 2 আমরা কখন করতেছিলাম সেটা একটু বুঝতে হবে। সো আমরা একটু ওইখানে চলে যাই তাহলে। একটা যেমন 2 নাম্বার ম্যাথটা আমরা বের করি। এই ম্যাথটা যেটা ছিল এগুলো ছিল হাফ হাফ লাইনে, ঠিক আছে, রাইট সাইড মানে শুধু পজিটিভ সাইড। তো এটার কারণ যেটা হলো যে ডিএল ইনভার্সের ফর্মুলা ছিল ফুল সাইডের জন্য, ফুল লাইনের জন্য। তো প্রথমে কি করলাম, এটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করলে প্রত্যেকটা ফাংশন দুইটা করে রূপ, পজিটিভ হলে একটা রূপ, নেগেটিভ হলে আরেকটা রূপ। ঠিক আছে, এখন তাহলে দেখতে হবে যে আমি যে এই ফাই বাসায় ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা কি পজিটিভ ভাবে যাচ্ছে, মানে এই যে এই মানটা আমি লাল কালি দিয়ে দেখাই দিই, এই মানটা সেটা কি পজিটিভ আকারে যাচ্ছে নাকি নেগেটিভ আকারে যাচ্ছে। এখন দ্বিতীয়টা অলওয়েজ পজিটিভ, এটা নিয়ে ডাউট নাই। বাট মাইনাসেরটা একটা পজিটিভ থেকে আরেকটা পজিটিভ বিয়োগ হইলে সো নেগেটিভ হইতে পারে, নেগেটিভ না হইতে পারে, বাট দুইটা পজিটিভ যোগ করলে পজিটিভই হবে। সো এই জন্য এটার উপরে কেস করা হচ্ছে যে একবার পজিটিভ আর একবার নেগেটিভ ধরে। বুঝা গেছে? কিন্তু যদি এই ফাংশনেই না হইতো, যেমন এই ফাংশনের দুইটা ফর্ম, তাহলে যে এখানে দুইটা আলাদা কেস হবে, যেমন এইটারও দুইটা ফর্ম, তাহলে এখানেও দুইটা কেস হবে। কিন্তু আগের ম্যাথটাতে এই যে এই ফাংশনটা কিন্তু কেস কিন্তু একটা, তাহলে এই যে ইন্টিগ্রেশনে কোনো কেস আসে নাই, বাট এটার কিন্তু কেস ঠিকই হয়েছে। তার মানে কেসটা তৈরি হচ্ছে শুধুমাত্র পিস ওয়াইস এর জন্য। এম আই ক্লিয়ার? মানে আমি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখানে হচ্ছে এক্স প্লাস টি আছে, ঠিক আছে। তো এটা আশা করি এতটা জটিল হবে না আগেরটার মতো।
এটা আমরা একটু দেখি তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু আমাদের এক্স আর হচ্ছে সাই অফ এক্স, এগুলো কিন্তু মানে ফুল লাইনে এগুলোকে এক্সটেন্ড করা লাগবে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর হচ্ছে সি হচ্ছে আমাদের 4 আর হচ্ছে পি অফ এক্স কমা টি, নন হোমোজিনিয়াস টার্ম হচ্ছে এক্স প্লাস টি। তো তাহলে পারা গেল। এখন তাহলে আমাদের প্রথমে ফর্মুলাটা লিখবো, ই অফ এক্স কমা টি হচ্ছে 1/2 ফাই অফ এক্স মাইনাস সিটি প্লাস হাফ ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস 1/2 আই সি ইন্টিগ্রেশন এক্স মাইনাস সিটি থেকে এক্স প্লাস সিটি সাই অফ এস ডিএস প্লাস 1/2 সি ইন্টিগ্রাল ডাবল ইন্টিগ্রাল পি অফ এক্স কমা টি ডেল ডিএক্স ডিটি। তো এখন তাহলে এই যে ডাবল ইন্টিগ্রালের মানটাকে বের করি। এটার মানটা হবে তাহলে লিমিট নিতে হবে আগে। তো 0 থেকে টি, এখানে বলছিলাম সিম্পল হিসাব, এক্স মাইনাস সিটি আগে লিখে ফেলবো, তারপরে প্লাস করে দিব সিটি, তারপরে এক্স প্লাস সিটি লিখে মাইনাস করে দিব সি ক্যাপিটাল টি, এরকম। আর পি অফ ক্যাপিটাল এক্স টি হবে কত ছিল, এক্স প্লাস টি, তাহলে হবে ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল টি ডেল এক্স ডেল টি। এটা ইন্টিগ্রেশনটা একটু ইজি আর কি ওইটা হচ্ছে। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা করব। সো 0 থেকে টি, তো এক্স প্লাস টি কে ইন্টিগ্রেট করলে হবে এক্স প্লাস টি, আচ্ছা আমরা ওইভাবে না যাই, টার্ম বাই টার্ম করি তাহলে বেটার হবে। সো এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 আর টি হবে টি এক্স, তাহলে হবে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই 2 প্লাস টি এক্স, তাহলে হবে এক্স মাইনাস সিটি প্লাস সিটি। আচ্ছা আমার মনে হয় এটার তো ওইটাই ভালো ছিল, এক্স প্লাস টি হোল স্কোয়ার বাই 2 এরকম, তাহলে হচ্ছে এক্স প্লাস সিটি মাইনাস সি ক্যাপিটাল টি ডেল টি। এখন তাহলে আমরা এই যে এখানে ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর জায়গায় বসাবো পুরো জিনিসটা। এক্স এর বদলে যদি আমি বসাই দেই তাহলে যেটা হবে, তো হাফটাকে আমি শুরুতে কমনে নিয়ে আসলাম, তো একবার যদি আমি বসাই তাহলে যেটা হবে এক্স প্লাস সিটি মাইনাস সিটি প্লাস টি, মানে ক্যাপিটাল এক্স এর বদলে বসাইছি মাইনাস এটা হোল স্কয়ার আছে, আবার হচ্ছে নিচেরটা বসাবো, তাহলে এক্স মাইনাস সিটি প্লাস টি এটা স্কয়ার আছে ডেল টি। সো আবারও একই কাজ করব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা প্রয়োগ করে দিই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাহলে এ প্লাস বি, তাহলে দুইটা যোগ করে দিই, যোগ করলে যেটা হবে সিটি সিটি কাটা যাবে, তাহলে হবে 2x প্লাস টুয়াইস টি। এখন হচ্ছে বিয়োগ করে দিব, বিয়োগ করলে এক্স এক্স কাটা যাবে, তাহলে হবে 2ct মাইনাস 2cp ডেল টি এরকম আসবে। সো তাহলে দুইটাতে যেহেতু টি আছে সো কোনো লাভ হয়নি আসলে খুব একটা। সো এখন আমি 2 এর সাথে কাটাকাটি করতে পারি, এটুকু করা যায়, তাহলে একটা 2 বাইরে আসবে, 0 থেকে টি, এখানে আসবে এক্স প্লাস টি ক্যাপিটাল টি, আর এখানে যেটা আসবে যে আমাদের সি, সি এর ভ্যালু কত ছিল, সি এর ভ্যালুটা আমরা একটু দেখে আসি। সি এর ভ্যালু ছিল এখানে 4, তাহলে সি এর ভ্যালু 4 বসাই দিই, তাহলে হচ্ছে 8। তো সিটাকে আবার আমি কমন নিতে পারি, তাহলে হবে 8 হয়ে যাবে। আচ্ছা 8 হয়ে গেলে তাহলে হচ্ছে টি মাইনাস টি এরকম আসবে ডিটি। এখন হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে, এক্স প্লাস টি টি মাইনাস টি, তাহলে 8 0 থেকে টি,
সো গুণ করলে কত আসে? tx মাইনাস xt, xt মাইনাস xt, আর এখানে যেটা আসতেছে tt মাইনাস টি স্কোয়ার। ডেল্টি 8। তো এখন ইন্টিগ্রেশনটা করি তাহলে। তো এটা হবে x t ক্যাপিটাল T, তো ক্যাপিটাল T এর সাথে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস x ক্যাপিটাল T স্কয়ার বাই 2 প্লাস t t স্কয়ার বাই 2 মাইনাস t কিউব বাই 3। সো 0 থেকে t, সো 0 বসালে তো পুরোটা 0, তাহলে শুধু t বসাবো। তো t বসালে হবে 8 xt স্কয়ার মাইনাস xt স্কয়ার বাই 2 প্লাস t কিউব বাই 2 মাইনাস t কিউব বাই 3। সো তাহলে যেটা আসছে 8, তো xt স্কয়ার থেকে xt স্কয়ার চলে গেলে xt স্কয়ার বাই 2 আসবে প্লাস, তো এখানে 3 দুগুণে 6, তাহলে হবে t কিউব বাই 6। সো তাহলে এটা হচ্ছে আমাদের কি বলে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু পাওয়া গেল। তাহলে u অফ x কি হবে? তাহলে হচ্ছে 5 অফ x মাইনাস 40, সরি হাফ আছে, প্লাস 1 বাই, তাহলে 8 হয়ে যাবে x মাইনাস 40 থেকে x প্লাস 40, এখানে হচ্ছে s ds প্লাস 1 বাই 8 ইন্টিগ্রাল p অফ ক্যাপিটাল x t dx। তো এই ডাবল ইন্টিগ্রেশনটা করতে একটু টাইম লাগবে, আর বাকিগুলো ইজি। আচ্ছা ফাই কি ছিল? ফাই ছিল হচ্ছে, আমি একটু দেখে আসি, ফাই ছিল হচ্ছে যে x, আর সাই ছিল ই টু দি পাওয়ার মাইনাস x। তো ফাই ছিল x, তার মানে হবে x মাইনাস 40 যা আছে তাই, প্লাস হাফ অফ x প্লাস 40 প্লাস 1 বাই 8, x মাইনাস 40 x প্লাস 40 ই টু দি পাওয়ার মাইনাস s ds প্লাস 1 বাই 8। সো এখন ওই মানটা বসাই দিতে হবে। ওই মানটা কত ছিল? 8 ইন্টু সামথিং, 8 ইন্টু x t স্কয়ার বাই 2 t কিউব বাই 6। তো তাহলে এখন জাস্ট নিয়ে গেলেই হবে। এখন হচ্ছে 40 40 কাটা যায়, তাহলে হবে শুধু x থাকবে প্লাস 1 বাই 8। সো ই পাওয়ার মাইনাস s ইন্টিগ্রেশন হচ্ছে ই পাওয়ার মাইনাস s বাই মাইনাস 1 হবে। তো তাহলে লিমিটটা উল্টা দিক থেকে বসায় গেলে হবে, তাহলে মাইনাস x মাইনাস 40 মাইনাস 1 বাই 8 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস 40, আর 8 8 কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে প্লাস x t স্কয়ার বাই 2 মাইনাস t কিউব বাই 6। তো এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো তাহলে এটা ইজি ছিল আর কি ওইটার চেয়ে তুলনামূলক। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, এমন হয় নাই। তো এখন তাহলে এটা একটু আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেই পারি, তো ব্রো পরের টাইপে যাই। শেষ হবে না। এখানে হচ্ছে জেনারেল প্রবলেম অন ক্লোজড ইন্টারভাল। তো এতক্ষণ ছিল মানে এক্সটা ছিল মানে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। সেটা নেগেটিভ সাইডে থাকতেও পারে, নেগেটিভ সাইডে না থাকলে এটা আমরা হাফ লাইন বলি, আর পুরোটা থাকলে আমরা ফুল লাইন বলি। বাট এটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেছে। মানে সাপোজ হচ্ছে একটা স্ট্রিং যেটা হচ্ছে ফাইনাইট দৈর্ঘ্যের, ঠিক আছে। তো এরকম জায়গায় যদি ওয়েভ উৎপন্ন হয়, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল হয়। আর যদি আমরা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলি, এটা তো ইনফাইনাইট দিকে চলতে থাকবে আর কি, একটা পয়েন্ট থেকে আর কি দুই দিকে চলতে থাকবে আর কি, যদি ওয়ান ডাইমেনশন চিন্তা করি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন এটার ক্ষেত্রে তো সবসময় মনে রাখতে হবে যে এরকম ফাইনাইট হইলে এবং অতিরিক্ত দুইটা কন্ডিশন সাধারণত দেওয়া থাকে। তো এখানে কিন্তু টি তে কোনো মান বসায় নাই, এক্স এ মান বসেছে, তো তার মানে এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন।
আর এগুলো কিন্তু ইনিশিয়াল কন্ডিশন, মানে যে টি জিরো করে দিছে, তো ইনিশিয়াল, ইনিশিয়াল বানানটা ভুল হয়েছে, ইনিশিয়াল। সো তার মানে এই প্রবলেমটা ইনিশিয়াল বাউন্ডারি প্রবলেম, মানে ইনিশিয়াল প্রবলেম আর বাউন্ডারি প্রবলেম একই সাথে আর কি। তো সাধারণত এই যে এটি বিটি এগুলো হচ্ছে আমাদের জিরো থাকে, এই যে এটি আর হচ্ছে বিটি এগুলো সাধারণত নরমালি এ কমাটি সমান বি কমাটি তারা হচ্ছে জিরো দেয়। তো জিরো হইলে এটা একটা নাম আছে, এটা হচ্ছে স্টেবল এন্ড প্রবলেম। আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে হচ্ছে যে মানে মুভিং এন্ড প্রবলেম। ঠিক আছে, মানে জাস্ট বাউন্ডারিতে সেটা হচ্ছে স্টেবল আর কি, বাউন্ডারিতে বা বাউন্ডারিতে কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, আর এগুলো তো ইনিশিয়াল প্রবলেম, ইনিশিয়াল প্রবলেম ফাই সাই এগুলো যে কোনো কিছু হইতে পারে, জিরো হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমরা এই চ্যাপ্টারে যেগুলো নিয়ে কাজ করবো আর কি সেটা হচ্ছে এটি আর বিটি জিরো। ঠিক আছে, সো তাহলে আমরা জেনারেল প্রবলেম থেকে চলে গেলাম, আমরা হচ্ছে স্টেবল এন্ড প্রবলেম, মানে স্টেবল এই যে এই দুইটা জিরো হয়ে গেছে, একটু সহজ আর কি প্রবলেমটা, মানে এতে সলিউশনটা বের করতে একটু সুবিধা হয় আর কি। আর ফাই সাই এখন যে কোনো কিছু হইতে পারে, তবে এই যে সাইটা মাঝে মাঝে জিরো হইলে আর একটু সহজ হয়। ঠিক আছে, যত জিরো হবে তত সোজা আর কি। আচ্ছা যাই হোক, তো একই প্রবলেম, জাস্ট এই দুইটা জিরো হয়ে গেছে, আর কোনো পার্থক্য নেই। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করা হচ্ছে সেটা নিয়ে একটা কাজ করবো। তো এই প্রবলেমটা সলভ করা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, সেপারেশন অফ ভ্যারিয়েবল। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম, বলছিলাম যে 4টা কন্ডিশন লাগে, তাহলে আমরা ওই 4টা কনস্ট্যান্টের মান বের করতে পারি। বাট আগের ক্লাসে তো 2টা ছিল, নিচে 2টা কন্ডিশন আমরা নেই। তো এই প্রবলেমটা এখন দেখবো যে, বাট এই প্রবলেমটা আমরা জাস্ট ফর্মুলাটা হচ্ছে জাস্ট ইউজ করবো সরাসরি, তো ওইভাবে ডিরাইভ করবো না, কারণ ডিরাইভ করতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকটা ডিরাইভ করতে গেলে। তো এখন ফর্মুলাগুলো আমি একটু লিখে দেই, ওগুলো জানলেই স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করা যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে সলভ করা হয়েছে। তো আমরা কি কি জানবো? এক্সএন জানবো। এক্সএন মানে কি? ক্যাপিটাল এক্সএন। তো ক্যাপিটাল এক্সএন মানে হচ্ছে সাইন n পাই এক্স বাই এল। তো এখানে কিন্তু একটা এল আছে, এই যে এলটা হচ্ছে মানে এন্ড পয়েন্ট কততে, মানে দৈর্ঘ্যটা কত স্ট্রিং এর। ঠিক আছে, আর হচ্ছে আর কি লাগবে? টিএন লাগবে। তো টিএন এর ফর্মুলাটা কি? an cos n পাই, এখানে এক্স এর জায়গা হবে সিটি, কারণ যেহেতু টাইম, তো সিটি বাই এল প্লাস বিএন সাইন n পাই সিটি বাই এল। ঠিক আছে, তো তাহলে দুইটা গেল। এখন কাজ হচ্ছে তাহলে an bn এর মান জানতে হবে। তাহলে an এর মান কত? an এর মান হবে 2/l, এটা ফুরিয়ার সিরিজ থেকে আসে, ট্রান্সফর্ম না, আবার সিরিজ থেকে আসে। সেটা হচ্ছে ফাই অফ এক্স, ওই যে ফাইটা আমাদের আছে, sin n পাই এক্স বাই এল ডিএক্স। তো এখানে মানে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল এক্স দিলে সমস্যা নাই, মানে যখন হচ্ছে এই লিমিটের সাথে সেম হয়ে যায় তখন কন্ট্রাডিক্ট করে, তখন হচ্ছে চেঞ্জ করা উচিত, বাট এই ক্ষেত্রে চেঞ্জ না করলেও চলবে। 2/n পাই সি 0 থেকে এল, তারপরে ছিল হচ্ছে এটা ফাই হবে না, এটা হবে সাই অফ এক্স সেম সাইন। এটা মনে রাখা কিন্তু সোজা আর কি, একটু টেকনিক করে মনে রাখলেই হবে। ঠিক আছে, আর জানি না স্যার আসলে পুরো ডেরিভেশন এক্সপেক্ট করতেছি না, কারণ এতগুলো ম্যাথ সবগুলো ডেরিভেশন করে করা পসিবল না, তো আমি হচ্ছে ফর্মুলা বসায় করে ফেলবো আর কি। তো তাহলে এই ফর্মুলাগুলো এখন ফাইনালি আমরা কিন্তু সলিউশন এখনো যাই নাই। তো সলিউশনে যাওয়ার জন্য তাহলে এই 4টা জিনিস জানবো, জানার পর আমাকে তাহলে এক্সএন টিএন এএন বিএন, তো এএন বিএন থেকে এক্সএন আর টিএন বের করব। বের করার পর আমাকে বের করতে ইউএন। তো ইউএনটা কি হবে? এক্সএন ইনটু টিএন, এটা গুণ চিহ্ন, তারপরে ইউ বের করতে হবে। তাহলে এখানে অনেকগুলো কাজ আছে আর কি। ঠিক আছে, ডেরাইভ না করলেও কিন্তু অনেক বেশ কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ইউএন এক্স কমা টি, তো এটা হচ্ছে ফাইনালি সলিউশন। এখন ইউএন এর মানটা এখানে বসাইতে হবে। তো ইউএন এর মান যে এখান থেকে পাবো, আবার এক্স এন টিএন কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো টিএন আর এক্সএন, আবার এখানে এএন বিএন কোথায় পাবো? এখান থেকে পাবো। তো তার মানে শুরুতে আমাকে বের করতে হবে এএন বিএন, তারপর এক্সএন টিএন, বা এক্সএন টিএন বের করার পরে এএন বিএন বের করলাম, সমস্যা নাই। তারপরে ইউএন বের করবো, তারপর ইউএন কে সাম করে দিলে সরাসরি ইউ বের হবে আর কি। ঠিক আছে, তো অনেকগুলো ওয়েবের যোগফল আর কি, মানে ফুরিয়ার সিরিজ থেকে সলিউশনটা আসছে, যেহেতু সিরিজ আকারে আসবে আর কি।
তো এখন হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করে দিই। তো এখানে একটা ম্যাথ আছে আর কি, তো এটা একটু বড় আর কি, কঠিন, অন্যগুলা সোজা আছে মোটামুটি। তো এখানে দেখতেছি আমরা যে ফাই ফাংশন পেয়ে গেছি, ঠিক আছে, ফাই অফ এক্স। তো ফাই অফ এক্সটা কত, এই যে এটা হচ্ছে এক্স 1/3 হইতে পারে, এটা একটা পিস ওয়াইজ ফাংশন 1 - x। তো এটা এই প্রথমটা কাজ করতেছে 0 থেকে 1/3 এর জন্য, দ্বিতীয়টা কাজ করতেছে 1/3 থেকে 2/3 পর্যন্ত, তৃতীয়টা কাজ করতেছে 2/3 থেকে 1 পর্যন্ত। আর সাই অফ এক্স কত, সাই অফ এক্স আপাতত 0, এই জন্য একটু প্রবলেমটা ইজি হবে তুলনামূলক, তারপর অত ইজি না। আর সি কত, সি হচ্ছে সি স্কোয়ার হচ্ছে 9, তাহলে সি হচ্ছে আমাদের 3। তো তাহলে আমরা 3টা ইনফরমেশন পেয়ে গেলাম। আর এটি বিটি জিডি এগুলো লাগবে না আমাদের, এগুলো তো 0ই অলওয়েজ মোটামুটি, মানে আমাদের লেভেলের জন্য আর কি। তো এখন সলিউশন করা শুরু করতে হবে। তাহলে এক্স এনটা বের করতে হবে, শুরুতে এক্স এনটা লিখবো। তাহলে এক্স এনটা কি হবে, আচ্ছা তো আরেকটা কাজ আছে, এল বের করতে হবে। তো এল কত এখানে, এল কিন্তু 1। তো এলটা কোথায় আছে, এই যে এটা হচ্ছে এল, ঠিক আছে, এই যে আমি লাল কালি দিলাম, এল এল হচ্ছে 1। তার মানে এখানে জাস্ট 4টা ইনফরমেশন নিলাম। তো নেওয়ার পর এখন হচ্ছে তাহলে এক্স এনটা নিব। এক্স এনটা হচ্ছে সাইন এন পাই এক্স বাই এল। তো তাহলে হবে সাইন এন পাই এক্স বাই 1, তাহলে হচ্ছে সাইন এন পাই এক্স, তাহলে হচ্ছে এক্স এন পাইলাম। এখন তো টি এন বের করতে হবে। তো টি এন বের করার আগে এ এন বি এনটা বের করে নেওয়া ভালো, ঠিক আছে। তাহলে এ এনটা কত হবে, তো এ এনটা হবে 2/l 0 থেকে l phi of x sin n pi x by l। এখন এই যে এই ইন্টিগ্রেশনটা করতেই মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো পিস ওয়াইজ মানে 3টা পিস, তো সমস্যাই। সো 2/l, l এর মান হচ্ছে 1, তাহলে হবে 2 0 থেকে 1। তো phi of x কত, phi of x এর ভ্যালু আমরা জানি না, কারণ 3টা পিস। তো sin n pi x dx, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে এটাকে পার্ট করতে হবে, 3টা পার্টে ভাগ করতে হবে। তাহলে 2 0 থেকে 1/3 প্রথমে। সো 0 থেকে 1/3 যদি হয় তাহলে 5x এর মান কত, তখন 5x এর মান হচ্ছে শুধু x, তাহলে শুধু x sin n pi x dx প্লাস যখন 1/3 থেকে 2/3 তখন 5x এর মান হচ্ছে 1/3। যখন 2/3 থেকে 1, তো তখন 5x এর মান হচ্ছে যেখানে দেওয়া আছে 1 - x। এগুলো দেখে দেখে বসাইতে হবে। ঠিক আছে, সো গেল। এখন ইন্টিগ্রেশন করে তাহলে এ এনটা বের করতে হবে। তো এটা বের মনে হয় সবাই করে নিতে পারবে, তাই না? আই থিঙ্ক করে নিলেই হবে ইন্টিগ্রেশনটা। আচ্ছা আরেকটা পদ্ধতি বলে দেয় আর কি, তো এটা আমি দেখাই দিচ্ছি আর কি সরাসরি। মানে একটা ওয়েবসাইট আছে আর কি, সিম্বল অ্যাপ, যে লিখলেই হবে, বা সিম্বল অ্যাপ লিখে সার্চ করলে হবে গুগলে, সিম্বলের সিম আর হচ্ছে ল্যাব গেলে তো এখানে যে ইন্টিগ্রেশন করা যায়, ঠিক আছে, বা ম্যাথমেটিকে ইউজ করা যায়। তো যাদের ম্যাথমেটিকে এখন, কারণ আমরা বড় ক্লাস উঠে গেছি, তো ম্যাথমেটিকা না থাকারই কথা, এই যে ইন্টিগ্রেশন আছে, তো এখানে দিলেই হবে। যেমন আমি একটা দেখাচ্ছি যে 0 থেকে 1/3 x sin n pi x dx। তাহলে 0 থেকে যে 1/3 x ইন্টু সাইন n ইন্টু পাই, পাই কোথায় আছে, পাই যে এখানে আছে, পাই ইন্টু এক্স, তো ডিএক্স। এটা দিলেই মানে ইন্টিগ্রেশনটা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণ পরে। এই যে ইন্টিগ্রেশন করার পর কিন্তু এই যে রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা আমি বড় করে, এই যে এটা হচ্ছে রেজাল্ট। তো এইভাবে রেজাল্টটা চলে আসে, সেগুলো বের করে নিলেই হবে। আশা করি এগুলো সবাই পারবে। এখন তো এনটা গেলে এখন বিএন বের করতে হবে। তো এন বাকিটুকু কমপ্লিট করতে হবে, বা ইন্টিগ্রেশন আকারে রেখে দিলেও চলবে আপাতত, সমস্যা নেই।
তো bn এর ফর্মুলাটা যা ছিল সেটা বসাই, n পাই c 0 থেকে l psi of x sin n পাই x বাই l dx সমান 0। কেন 0? কারণ হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে সমান 0, ঠিক আছে? তো তাহলে পুরোটা 0, তাহলে bn টা আর পাওয়া গেল না। সো তাহলে আমার tn বের করতে হবে এখন। তাহলে tn টা কি হবে? tn হবে শুধুমাত্র an cos n পাই ct বাই l। সো তাহলে an টা কি, an টার মান আমরা লিখবো, বের করে রাখবো, cos c এর মান কত? c এর মান ছিল হচ্ছে, একটু দেখে আসি, তো c এর মান ছিল 3, তাহলে হচ্ছে 3n পাই t, l এর মান যেহেতু 1, তাহলে tn পেয়ে গেলাম। তাহলে এখন আমরা un বের করব। তাহলে un কি হবে? xn tn, তাহলে হবে an cos 3n পাই t ইনটু, মানে tn টা লিখলাম, xn টা পরে লিখি, xn হচ্ছে sin n পাই x। তো তাহলে হচ্ছে un পাইলাম। un এর পর কাজ হচ্ছে মানে u বের করা। তাহলে u অফ xt হবে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি un। তো তাহলে যেটা হবে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তো an cos 3n পাই t sin n পাই x। সো এই হচ্ছে ব্যাপার। তো এখানে an এর মানটা শুধু বের করে বসাই দিলেই হবে, বাকি কাজ সহজই আছে। তো তাহলে কি এটা বোঝা গেল? পার্থ, হ্যাঁ বুঝা গেছে। ওকে, আচ্ছা। সো এখানেও একই জিনিস, 1 মাইনাস cos x। সো আমি আরেকটা করবো, বাট এটা করবো না, যেটা ইন্টিগ্রেশন সব থেকে ছোট হবে এটা করবো, মানে একটা ফুল একটা করবো আর কি। আচ্ছা, এটাও বড় হবে। আচ্ছা, তাহলে ওইটাই করি, তাহলে আমরা ওইটাই ছোট হবে। এই ম্যাথটা আমি পুরোটা করতেছি আর কি, সমস্যা নাই। এই ক্ষেত্রে আমাদের ফাই কত? ফাই অফ এক্স হচ্ছে 1 মাইনাস cos x, আর হচ্ছে আমাদের সাই অফ এক্স হচ্ছে 0। তো তারপরে এল হচ্ছে কত? 2 পাই। সি হচ্ছে কত? 3। আর কি লাগে? আর কিছু লাগতেছে না আপাতত। এখন তাহলে আমরা মানে মেইন প্রবলেমে চলে যাই। তো আমাদের কাজ হচ্ছে এক্সএন বের করা। এক্সএন হচ্ছে সাইন n পাই এক্স বাই এল। তো তাহলে সাইন n পাই এক্স, এল হচ্ছে 2 পাই, তাহলে পাই পাই কাটা যাবে, সাইন nx বাই 2। তো এটা হচ্ছে এত। তাহলে an বের করব। তাহলে an কত হবে? an হবে 2 বাই এল, 0 থেকে এল ফাই অফ এক্স সাইন n পাই এক্স বাই এল ডিএক্স। তাহলে এল হচ্ছে 2 পাই, তাহলে হবে 1 বাই পাই থাকবে, 0 থেকে 2 পাই। তো ফাই অফ এক্স হচ্ছে 1 মাইনাস কজ এক্স, আর এটা হচ্ছে সাইন n পাই এক্স বাই এল হচ্ছে কত হবে? n পাই বাই 2 ডিএক্স। তো তাহলে যেটা হবে, তাহলে 1 বাই 2 1 বাই পাই, 2 পাই না, শুধু পাই, 0 থেকে 2 পাই সাইন n পাই, আচ্ছা পাই তো ছিল না, সরি, nx বাই 2, সরি, nx বাই 2 dx মাইনাস 1 বাই পাই, 0 থেকে 2 পাই, এখানে হচ্ছে cos x sin nx বাই 2 dx। সো এই ইন্টিগ্রেশনটা চাইলেও সফটওয়্যার দিয়ে করা যাবে, সমস্যা। তো আমরা আপাতত হাতেই করতেছি। সো সাইন ইন্টিগ্রেশন হবে cos, তো তাহলে 1 বাই পাই মাইনাস cos, সো ইন্টিগ্রেশন করলে যে nx বাই 2, সো তাহলে এটা আবার ভাগ হয়ে যাবে 1 বাই পাই, তো ভাগ হবে কত দ্বারা?
n/2 দ্বারা, তাহলে নিচে আসবে 2, উপরে যাবে n, ঠিক আছে? এরকম আসবে। সো পরেরটাই কি আসবে, -1/π। সো এখানে একটা সূত্র ফলাইতে হবে যে sin ইনটু cos এর, তাহলে 2 sin ইনটু cos এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে sin এই দুইটা যোগফল প্লাস দুইটার বিয়োগফল। তাহলে দুইটা যোগফল কত হবে, nx/2 প্লাস x প্লাস sin nx/2 মাইনাস x। তো এটা হচ্ছে সূত্র। এখন হচ্ছে ইন্টিগ্রেশনটা করে নিলে হবে। সো বাকিটুকু ইন্টিগ্রেশন আশা করি সবাই পারবে। তো bnটা কি হবে, bnটা কিন্তু আবার 0 হয়ে যাবে, ঠিক আছে? তো bnটা 0 হয়ে গেল, তো তাহলে বাকি কাজ তো আমরা পারবোই। তো তাহলে tnটা বের করতে হবে, তারপরে un হবে xn tn, তো এটাও বের করতে পারবো। তারপরে u কি হবে, সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি un, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? তো আশা করি এইটুকু সবাই করতে পারবে, এটা না পারার কিছু নাই। এটা তো একই টাইপের, এটা বাদ। এখন এটা হচ্ছে যে এটা হচ্ছে নন হোমোজিনিয়াস, মানে এখন হচ্ছে আমাদের আমরা হচ্ছে জাস্ট ইনফাইনাইট ইন্টারভ্যালে নন হোমোজিনিয়াস দেখছি, বাট এখন হচ্ছে ফাইনাইট ইন্টারভ্যাল। বলছিলাম যে নন হোমোজিনিয়াস কিন্তু ফাইনাইট ইন্টারভ্যালে হইতে পারে, ঠিক আছে? সো এগুলো আসলে পড়াই নাই, বাট কেন দিয়ে রাখছে জানি না, এখন হয়তো পড়াবে। বাট নেক্সট ক্লাসে তো হিট শুরু করার কথা, তাহলে এগুলো কখন পড়াবে? তাহলে ইউটিটি ইকুয়াল টু uxx প্লাস ax, যেখানে একটা নন হোমোজিনিয়াস পার্ট আছে, ঠিক আছে? বাট যখন ইনফাইনাইট ইন্টারভ্যালে ছিল তখন ডিএল ইনভার্সের ফর্মুলা ইউজ করে ফেলতাম, আর একটা হচ্ছে কি বলে, একটা ট্রায়াঙ্গেলে আমরা ডাবল ইন্টিগ্রেশন করতাম। বাট এখন সিস্টেমটা অন্যরকম। তো এখন একটু আমরা মানে জেনারেলিটি লুজ করবো আর কি, মানে হচ্ছে যে আমরা কিছু জিনিস ধরে নিব যে এগুলোকে 0 ধরে জাস্ট কোন রকম একটা সলিউশন বের করবো, বাট এতে মানে সবগুলো সলিউশন কিন্তু আসে না, ঠিক আছে? এমনিতে আমরা ইউজ করতে সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটাতে অনেক কিছু নষ্ট হয়ে যায়, অনেক সলিউশন বাদ পড়ে যায়, বাট আমরা আরো কিছু বাদ দিব, বাদ দিয়ে মানে এটাকে মানে তুলনামূলকভাবে অনেক সহজ করে ফেলবো কি প্রবলেমটাকে। তো তাহলে আমরা শুরু করি। তো শুরু করার আগে তো আমরা যেটা করব যে আমরা এখানে একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, স্মল ইউ থেকে ক্যাপিটাল ইউ বানাই ফেলবো আর কি। তো সেটা কিভাবে, তো সেটা একটু আমরা এখানেই লিখি আর কি, যে লেট এই যে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু, সরি উল্টাটা লিখছি আর কি, স্মল ইউ কে ধরবো ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি প্লাস একটা ফাংশন এফ অফ এক্স, এটা এটা ধরে নিব আর কি। এখানে এই ফাংশনটা শুধুমাত্র এক্স এর ফাংশন হইতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা পারবো এই সিস্টেম। তো এখন তাহলে এটা যেহেতু ধরলাম, এখন তাহলে আমরা ইউটিটি বের করি। ইউটিটি কি হবে, ক্যাপিটাল ইউটিটি প্লাস 0, আবার ইউ এক্স এক্স স্মল ইউ এক্স এক্স কি হবে, ক্যাপিটাল ইউ এক্স এক্স প্লাস এফ ডাবল প্রাইম এক্স, ঠিক আছে? সো এটা আশা করি সবার বোঝার কথা। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফটা 0 হয়ে যায়, আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডাবল প্রাইম আসে। সো এখন এই জিনিসটা আমরা মেইন ইকুয়েশনে বসাই দিব, ঠিক আছে? সো মেইন ইকুয়েশনটা কি ছিল যে ইউটিটি ইকুয়াল টু ইউ এক্স এক্স প্লাস এ এক্স। এখন ইউটিটির ভ্যালু কত ছিল, ক্যাপিটাল ইউ টিটি ইকুয়াল টু এটার ভ্যালু কত ছিল, ইউ এক্স এক্স, মানে এটা কিন্তু ক্যাপিটালে বসাইলাম। তো আমি এই যে এরকম একটা টান দিলে, এরকম টান দেওয়া মানে আমার আসলে কি বলে স্মল ইউ, আর যদি টানটা না দিই তাহলে হচ্ছে ক্যাপিটাল ইউ। তো প্লাস এফ ডাবল প্রাইম এক্স প্লাস এ এক্স। এখন এখন যেটা আমরা করব যে এই পার্টটাকে আমরা 0 ধরবো, কারণ এফটা তো জানি না, এফটা যে কোনো কিছু হইতে পারে। আমরা ধরে নিলাম যে কনসিডার এফ ডাবল প্রাইম এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু, এটা যদি 0 ধরতে পারি তাহলে এটা একটা নর্মাল আগের মতো ইকুয়েশন হয়ে যায়। এখন এটা 0 ধরার জন্য আমরা চিন্তা করি যে কি করা যায়। তাহলে এখন এটা একটু সলভ করি। তাহলে এফ অফ এক্স কি হবে,
যে দুইবার ইন্টিগ্রেশন মানে এই যে জাস্ট আমি আরেক লাইন একটু বাড়াই করি, এফ ডাবল প্রাইম হচ্ছে মাইনাস এ এক্স, তাহলে এফ অফ এক্স কি হবে? এফ অফ এক্স হবে এটার দুইবার ইন্টিগ্রেশন, সো দুইবার একবার করলে এক্স স্কোয়ার বাই 2 আর একবার করলে এক্স কিউব বাই 6 হবে, তাহলে মাইনাস এ এক্স কিউব বাই 6 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। আচ্ছা কি আসে? আমরা একটু করে দেখি, একবার ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস বি, সো আরেকবার ইন্টিগ্রেট করি, এফ অফ এক্স সেটা হবে মাইনাস এ এক্স কিউব বাই 6 প্লাস বি এক্স প্লাস সি, এরকম আসে, স্কোয়ারটা আসবে। আচ্ছা সো তাহলে এরকম পাইলাম। এখন আমরা হচ্ছে এই যে কি বলে এগুলো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, তো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তো তাহলে কি হবে? তো তার আগে বাউন্ডারি কন্ডিশনে যাওয়ার আগে তো আমরা এই জিনিসটা একটু মনে রাখি, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের থাকলো, মানে এটা আমরা বের করে রাখলাম। এখন হচ্ছে আমাদের আমরা ইউ অফ এক্স কমা টি হচ্ছে ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি প্লাস এফ অফ এক্স ছিল। এখন যদি আমরা বাউন্ডারি গুলো অ্যাপ্লাই করি মানে ইউ অফ 0 কমা টি, তাহলে হবে ক্যাপিটাল ইউ অফ 0 কমা টি প্লাস এফ অফ 0, এটা সমান আমার 0 বলা আছে। এই যে আমরা কোনটা অ্যাপ্লাই করলাম? আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এখন আমরা পরেরটা অ্যাপ্লাই করব। তো ইউ অফ এল কমা টি সেটা হচ্ছে যে ক্যাপিটাল ইউ অফ এল কমা টি প্লাস এফ অফ এল ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন আমরা দেখতেছি যে তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে ক্যাপিটাল ইউ অফ 0 কমা টি সমান পাচ্ছি মাইনাস এফ অফ 0, এই যে এই লাইন থেকে। এবং পরের লাইন থেকে কি পাচ্ছি? ক্যাপিটাল ইউ অফ এল কমা টি, সেটা পাচ্ছি মাইনাস এফ অফ এল। এখন এগেইন কনসিডার যে এফ অফ 0 হচ্ছে 0 আর এফ অফ এল ও হচ্ছে 0। আবার কনসিডার করলাম, মানে আমরা ফাংশনের উপর মানে বারবার হচ্ছে মানে শর্ত প্রয়োগ করতেছি, মানে জিনিসটাকে সিম্পল করার জন্য আর কি। এতে যেটা হইলো তাহলে এফ অফ এক্স কত পাইলাম? মাত্র মাইনাস এ এক্স কিউব বাই 6 প্লাস বি এক্স প্লাস সি, তারপর কি পাচ্ছি? এফ অফ 0 হচ্ছে 0 আর এফ অফ এল ও হচ্ছে 0। এই দুইটা অ্যাপ্লাই করে এখন এই এ বি সি এর মানটা বের করার চেষ্টা করি আর কি, ঠিক আছে? তো তাহলে প্রথমে আমরা একটু এই সাইডে করি। তো তাহলে যদি আমি 0 বসাই দিই তাহলে এফ অফ 0 সমান সি সমান 0, তাহলে সি এর মান পাইলাম 0। আবার এফ অফ এল যদি বসাই দিই, এফ অফ এল সমান 0 সমান কি? তাহলে এ এল মাইনাস এ এল কিউব বাই 6 প্লাস বি এল। তো তাহলে আমরা বি এর মানটা বের করি। সো বি এর মানটা যদি আমি একটু সলভ করি তাহলে যেটা আসবে, বি এর মানটা কি আসে? এ এল স্কোয়ার বাই 6 এরকম আসবে। তো তাহলে বি এর মান পেলাম। তাহলে এফ অফ এক্সটা কত পাইলাম? মাইনাস এ এক্স কিউব বাই 6 মাইনাস এ এল স্কোয়ার বাই 6, আর বাকিটা নাই তো সমস্যা নেই। তো তাহলে যেটা আসতেছে আমাদের মাইনাস, আচ্ছা এটা প্লাসে পাইছি আমরা। তো তাহলে মাইনাস এ, এখানে একটা এক্স আছে তাই না? এক্স আছে, তাহলে হচ্ছে আমাদের মাইনাস এ এক্স বাই 6 যদি কমন নেই তাহলে কি আসবে? এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে।
আশা করি এরকম কিছু একটা, এরকম কিছু কি আসে, এরকমই আসার কথা। ax/6 যদি আমরা কমন নেই, তার যেটা আসবে l² - x, তার মানে f of x টা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, f of x টা আমরা পেয়ে গেছি। এখন এই f of x টা যদি আমরা নেই, তাহলে এখন আমরা প্রবলেমটা একটু ফেরত যাই। তো তাহলে আমাদের যেটা হবে যে আমরা এই লাইনে একটু আসি। তাহলে হচ্ছে আমাদের এই ক্যাপিটাল ইউ অফ টিটি, ক্যাপিটাল ইউ অফ এক্স এক্স, মানে প্লাস একটা টার্ম ছিল বাট ওই টার্মটাকে জিরো ধরছি, তাহলে ওই টার্ম নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম স্টেপ গেল। তো তারপরে দ্বিতীয় স্টেপটা কি, যে আমাদের ইউ অফ এক্স জিরো, ইউ অফ এক্স জিরো বদলে আমাদের নিতে হবে ক্যাপিটাল ইউ অফ এক্স জিরো। তো ক্যাপিটাল ইউ অফ এক্স জিরো সেটাও আমরা ধরছিলাম জিরো, ঠিক আছে? আবার ইউটি অফ এক্স জিরো সেটা হচ্ছে জিরো, না সরি, এটা এটা বের করতে হবে। মুছে ফেলি, এটা আমরা পাইছি। এখন হচ্ছে আমাদের ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি প্লাস এফ অফ এক্স। তো তাহলে আমাদের ক্যাপিটাল ইউ অফ এক্স কমা টি সেটা হচ্ছে যে ইউ অফ এক্স কমা টি মাইনাস এফ অফ এক্স। ইউ অফ এফ অফ টি তো যা আছে তাই, মাইনাস, তো এফ অফ এক্স এর ভ্যালুটা বসাই দিই, তাহলে হবে a/6 x l² - x²। সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইউ এর ভ্যালুটা আমরা পাইছি। এখন যদি আমরা এটাতে টি এর মান 0 করে দিই, তো টি এর মান 0 করে দিলে কি হবে, ইউ অফ এক্স কমা 0 আর যা আছে বাকি যা আছে তো তাই থাকবে, মাইনাস a/6 x l² - x²। এখন ইউ অফ এক্স কমা 0 কত ছিল, তো যদি আমরা একটু দেখি, এটা 0 ছিল, তাহলে হবে মাইনাস a/6 l² - x², এরকম ছিল। এখন যদি আমরা ডেরিভেটিভ করে 0 বসাই, ইউটি অফ মানে ক্যাপিটাল অবশ্যই ক্যাপিটাল ইউটি এক্স কমা 0, সো ডেরিভেটিভ করে 0 বসলে আমাদের 0ই আসে আর কি, সেটা আমি দেখাইলাম। তাহলে প্রবলেমটা যেটা দাঁড়াইলো, নাও মানে আমি একবারে লিখে ফেলতে পারি যে ক্যাপিটাল ইউটিটি ইকুয়াল টু ক্যাপিটাল ইউ এক্স এক্স, আবার ক্যাপিটাল ইউ এক্স কমা 0 ইকুয়াল টু লেখা যায় মাইনাস a/6 x l² - x²। এটাও মাত্র বের করলাম, আর এটা বললাম এটা 0 হবে। আচ্ছা, তো তারপরে তো বাকি দুইটা বাউন্ডারি তো 0ই, 0 কমা টি সমান ইউ অফ এল এর মান কত ছিল, এল কমা টি ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? এখন প্রবলেমটা হচ্ছে ক্যাপিটাল ইউ এর সাথে চলে আসছে। এখন এই প্রবলেমটাকে আগের মতো সলভ করতে হবে, ঠিক আছে? এখন সলিউশনটা তাহলে আমরা লিখে ফেলি। তাহলে এখন সলিউশন লেখার জন্য আমাদের ফাই নিতে হবে। তো ফাই অফ এক্স হচ্ছে আমাদের মাইনাস a/6 x l² - x², আর সাই অফ এক্স হচ্ছে 0। তো তাহলে আমাদের এ এন বের করলে চলবে, বি এনটা লাগবে না। তাহলে এ এন হবে 2/l 0 থেকে l ফাই অফ এক্স সাইন 10πx/l dx। তো এটা বসানোর পর ইন্টিগ্রেশনটা করতে হবে। তো করলে যেটা হবে, রেজাল্ট আমি লিখে রাখছি, সেটা হচ্ছে 2a/l3, কারণ এটা করা সম্ভব না আসলে বাস্তবে, বেশ টাইম লাগবে, ইন্টু -1 পাওয়ার n। তো এটা হচ্ছে মানে a n এর মান, ঠিক আছে? তো a n এর মান যেহেতু পেয়ে গেছি, তো তার আমার xn লাগবে। আচ্ছা, আমাদের পেজ ইনসার্ট করতে হবে, পেজ শেষ। xn হচ্ছে সাইন
n পাই x বাই l, আর tn কি হচ্ছে an cos n পাই ct বাই l প্লাস bn sin n পাই ct বাই l। তো bn তো আমাদের 0, তো bn সমান 0, তাহলে an আমরা মাত্র বের করলাম। an হচ্ছে কত 2a l কিউব বাই পাই কিউব n কিউব, তারপর ছিল কত -1 পাওয়ার n cos n পাই ct বাই l। এরকম ছিল আর কি। সো tn পাইলাম, তাহলে এখন হচ্ছে আমরা un বের করব। তাহলে un হবে xn ইন্টু tn, তাহলে যে এই সাইনটাকে পেছনে লাগাই দিব, তাহলে 2a l কিউব বাই পাই কিউব n কিউব -1 পাওয়ার n cos n পাই ct বাই l sin n পাই x বাই l। এরকম আসলো। তো তাহলে এখন আমাদের ফাইনাল হচ্ছে ইউ বের করতে হবে, সরি মানে ক্যাপিটাল ইউ আর কি। এগুলো কিন্তু স্মল না, এগুলো ক্যাপিটালে আসতেছে, আমাদের ক্যাপিটাল করে দিই, ক্যাপিটাল ইউ এর। আচ্ছা ক্যাপিটাল ইউ বের করতে হবে, তাহলে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি un। সো তাহলে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি কত আসতেছে, যাই হোক un যা আছে, এখন হচ্ছে স্মল ইউ বের করব। তো স্মল ইউটা কি হবে u অফ xt প্লাস f অফ x, এটা ছিল শুরুতে, একদম শুরুতে ছিল লেখা। তাহলে এখন ক্যাপিটাল ইউ হচ্ছে সামেশন অফ un, তো un এর মান এখন বসাই দেই। un এর মান হচ্ছে 2a l কিউব বাই n কিউব পাই কিউব -1 পাওয়ার n cos কি ছিল n পাই ct l sin n পাই x বাই l এরকম ছিল, প্লাস এটা সামেশনটা এখানে শেষ, প্লাস f অফ x টা কত ছিল a বাই 6x l স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথটা অনেক বড় না? হ্যাঁ অনেক বড়, মানে বেশি বড়, অনেক তো শর্টকাট করলাম, শুরু তারপর থেকে অনেক একটু বড়। মানে সামারিটা একটু বলবা যে মানে কোনটার পরে কোনটা করছো? আচ্ছা একটু সেভ করে নিই, আবার হ্যাং করলে সমস্যা কম্পিউটার। আচ্ছা তা আমি দেখাই কি, আচ্ছা সামারিটা দেখাই, এটা একটু সামান্য একটু জটিল ছিল। তো এখানে যেটা করা হয়েছে যে আমরা ধরে নিছি যে স্মল ইটা হচ্ছে ক্যাপিটাল ইউ প্লাস একটা ফাংশন, অজানা ফাংশন। তো তারপর কি করলাম, এটাকে জাস্ট যেতে ইকুয়েশনে রিপ্লেস করবো, তাহলে ইউটিটি আর ইউএক্সএক্স বের করলাম। আচ্ছা অ্যাজ ইউজুয়াল, তো বের করে বসাই দিলাম। বের করে বসানোর পর প্রথমেই আমরা এইটুকু রাখতে চাই, মানে বাকিটুকু জিরো করে দিতে চাই, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে বাকিটুকু জিরো ধরে আমরা ফাংশনটাকে সলভ করলাম। এবং এরা বাউন্ডারি কন্ডিশন কোনগুলো, এই যে এই দুইটা যে কন্ডিশন, এই দুইটা কন্ডিশন বসাই দিলাম। তো বসাই দিয়ে এই ক্যাপিটাল ইউ এর বাউন্ডারি গুলো বের করলাম। তো বাউন্ডারি বের করে দেখা গেল যে একটা আসে -f(0) -f(l), তো ওই দুইটাকে আবার জিরো ধরলাম ইচ্ছা করে। তো জিরো ধরার পর এখন a b c এর মান বের করা যায়। তো যেহেতু আমার কন্ডিশন দুইটা, এখানে চলক আছে তিনটা, তো তিনটা তো সলভ হবে না, দুইটা সলভ হয়েছে, আরেকটা থেকেই গেছে, তো সমস্যা নাই, থেকে গেল। তাহলে f of x টা থেকে গেল। এখন তারপরে কি করলাম, তারপর হচ্ছে আমরা এখন আমরা দেখি আমাদের হাতে কি কি আছে। তাহলে এখন এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড হয়ে গেছে, এই দুইটা বাউন্ডারিতে জিরো পাইছি। আচ্ছা ব্রো আমরা এই টাইপে ধরলাম কেন, মানে ইউএক্সটি মানে এইটাই ধরলাম কেন? আমি তো আগেই বলছি যে এটা দিয়ে সব সলিউশন পাওয়া যাবে না, এই টাইপের যেগুলো ওগুলোই পাওয়া যাবে, ঠিক আছে? মানে এই ধরনের কেসে এরকম ধরে নিতে হবে? হ্যাঁ অন্যরকম ধরলে অন্যরকম সলিউশন আসতো, মানে আমাদের কাজ হচ্ছে অ্যাট লিস্ট মানে কয়েকটা সলিউশন বের করা, আমরা সব সলিউশন বের করতে পারবো না এই মেথড। এরকম ধরার কারণে যারা যে সলিউশন গুলো এরকম ফরম্যাটে না, তারা অলরেডি বাদ পড়ে গেছে। আচ্ছা পার্থ, ইনিশিয়াল কন্ডিশন কি সবসময় জিরোই থাকবে? হ্যাঁ ইনিশিয়াল কন্ডিশন কি সবসময় জিরোই থাকবে এই ম্যাথগুলোতে? এই ম্যাথের জন্য জিরো লাগবে, তাছাড়া করা কঠিন হয়ে যাবে, তাছাড়া জানি না আসলে কিভাবে করতে হবে, জিরো ছাড়া খুবই হার্ড। এখন এই দুইটা বাউন্ডারি কন্ডিশনকে চেঞ্জ করা,
সরি ইনিশিয়াল কন্ডিশনকে আমরা চেঞ্জ করব। জাস্ট আমি তো ইউ তো জানি, ইউ এতে জাস্ট টি এর মান 0 করে দিব। দেখি এই যে জাস্ট ইউটা জানি, জাস্ট টি এর মান 0 করে দিলাম, 0 করলে এই যে পেয়ে গেলাম। আবার ডেরিভেটিভ করে টি এর মান 0 করে দিলাম, তাহলেও পাইলাম 0। তো তাহলে আমাদের মেইন যে প্রবলেমটা সেটা ট্রান্সফার হয়ে গেল অন্য একটা প্রবলেমে, ঠিক আছে। তো সেই প্রবলেমটা দেখতে এরকম। এখন এই প্রবলেমটাতে দেখা যাচ্ছে যে আমাদের জাস্ট সিম্পল পিডি ওয়েভ ইকুয়েশন, আবার ইনিশিয়াল কন্ডিশন আছে, বাউন্ডারি কন্ডিশন 0। সো তার মানে এটাকে আমরা মানে কি বলে, এটার নামটা হচ্ছে যে স্টেবল এন্ড ক্লোজড ইন্টারভাল, ওই যে আগের মেথডটা আর কি। সো সেটার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে আমরা এনটা যে ইন্টিগ্রেশনের মানটা আমি বসাই দিছি, এটা আমি লিখে রাখছি খাতায় করে। সো তারপর হচ্ছে এক্স এন টি এন গেল, ইউএন বের করলাম, এগুলো কিন্তু ক্যাপিটাল, তো আমরা ক্যাপিটালে চলে আসলাম। এখন স্মলটা কি, এই ক্যাপিটালের সাথে এফটা যোগ হবে, এটা শুরুতেই ধরে নিয়েছিলাম, তো যোগ করে দিয়ে তাহলে এটা হচ্ছে ফাইনাল সলিউশন, এটা পিডি কে স্যাটিসফাই করবে আর কি, ঠিক আছে। ওকে, সো এই যে এই ম্যাথটা এটা একই টাইপের, জাস্ট ওই এফ অফ এক্স এর জায়গায় কত ছিল, আগের বার যেটা ছিল জাস্ট ফাংশনটা একটু চেঞ্জ আর কি, এটা আর একটু ইজি হবে আর কি ওইটার চেয়ে। এটা বাড়ি কাজ থাকলো আর কি, একই জিনিস, জাস্ট এল এর জায়গায় 2 দিয়ে দিছে আর ফাংশনটা চেঞ্জ করে দিছে, এটা আর একটু ইজি হবে আর কি। এটা থাকলো। এই পর্যন্ত ছিল প্রবলেম। এখন তারপরেও আছে আরো, যে আরেকটা হচ্ছে যে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড, এই ম্যাথটাকে সলভ করা মানে ইনফাইনাইট ইন্টারভ্যালে, বাট এটা আসলে খুঁজে টুজে ওরকম কিছু পাই নাই। বাট একটা ইউটিউব চ্যানেলে আমরা এরকম একটা জিনিস, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, যে এখানে যখন বাকি কন্ডিশন দেওয়া থাকে না, মানে বাউন্ডারি গুলো থাকে না, তখন তো আসলে এবিসি এর মান বের করা যায় না। তো এখানে এটা গত ক্লাসেও দেখাইছিলাম যে মানে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড আর কি, এটা স্যারের লাস্ট ম্যাথ দিয়ে রাখছে আর কি স্যার পিডিএফ এ। এইভাবে ধরে, এই যে এইভাবে ধরে ল্যামডার মানে একবার 0 ধরে, একবার পজিটিভ আর একবার নেগেটিভ ধরে সলিউশন গুলো মানে এই টাইপের সলিউশন হয় আর কি। বাট যখন 4টা কন্ডিশন দেওয়া থাকে তখন সলিউশনটা অ্যাকচুয়ালি বের হয় আর কি। তো এটা গেল আর কি। এবং হচ্ছে আরেকটা কন্ডিশন, আরেকটা ম্যাথ স্যারে দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে 2 স্পেস ডাইমেনশন প্রবলেম, মানে স্পেস ভ্যারিয়েবল দুইটা, এক্স আর ওয়াই, আর টি তো আছে, সেটা আরো জটিল আর কি। তো এই ম্যাথটা আবার অলিভার নিলসের বইতে আমি পাইছি, ওইখান থেকে আমি পেজগুলো জাস্ট নিয়ে রাখছি, কারণ এটা বিশাল বড়, মানে মোটামুটি 4.5 পেজের আর কি মেবি। তো এখানে নিচে প্রবলেমটা নেওয়ার পর ওই যে জাস্ট সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড প্রয়োগ করছে আর কি, যে সেপারেশন অফ ভ্যারিয়েবলে কি করা হয়েছে, প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা আলাদা করে ফেলা হয়। তো তারপরে আমার এই যে এখানে বসাই দেওয়া হয়েছে যে ইউটিটি মানে কি, টি এর ডেরিভেটিভ, সি স্কয়ার, ইউ এক্স এস মানে কি, এক্স এর ডেরিভেটিভ, ইউ ওয়াই ওয়াই ডেরিভেটিভ, তারপর তিনটাকে আলাদা করছে, আলাদা করে আবারও ল্যামডার মানে এই বাউন্ডারি কন্ডিশন যেহেতু সবগুলো আছে, এটা সলভ করা যাবে আর কি। তো ধরে ধরে সেখানে হচ্ছে সলিউশন পর্যন্ত গেছে আর কি। তো সলিউশন পর্যন্ত গেলে এখানে মেইনলি সলিউশনটা কোনটা, সলিউশনটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সলিউশন। এই সলিউশনের জন্য আমাদের কি কি লাগবে, আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে বি এম এন এর ভ্যালু বের করতে হয়, আর একটা হচ্ছে আলফা এম এন এর ভ্যালু বের করতে হয়, ঠিক আছে। সো এখন তো মেইনলি প্রথমে ইউএমএন আসে, ইউএমএন কে সাম করে দিলে তাহলে ইউ বের হয় আর কি। এখানে যেহেতু ভ্যারিয়েবল দুইটা, তাহলে এম এন দুইটা সাম করতে হবে আর কি, একই জিনিস আর কি, একই রকম মেথড, জাস্ট ডেরিভেশন। তারপরে যে বিএমএন এর মানটা যে এখানে বের করছে, সো বিএমএন পেয়ে গেছে ফুরিয়ার সিরিজ থেকে। বিএমএন এখানে বের করছে, আর আলফা এমএন কোথায় বের করছে, সো আলফা এমএন এইদিকেই থাকার কথা, এই যে আলফা এমএন হচ্ছে এখানে বের করছে। তাহলে বিএমএন আর আলফা এমএন যখন আমি একসাথে জানি, তখন কিন্তু আমি সলিউশনটা আসলে জানি, ঠিক আছে। এটা এখানে পুরো ডেরিভেশনটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে একটা ম্যাথ আর কি, স্যারে দিয়ে রাখছে। এবং মানে ওইটা ছিল একটা ফর্মুলার মতো, ফর্মুলা ডেরিভেশন, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ। যেমন এখানে এল এর মান হচ্ছে পাই, তারপর আরো ইনফরমেশন দেওয়া আছে। সো এই ক্ষেত্রে জাস্ট আমরা সলিউশনটাই যে জানি, সলিউশন বের করতে গেলে কি লাগে, বিএমএন লাগে আর কি আলফা এমএন লাগে। তো বিএমএন আর আলফা এমএন এর মান বসাই দিলে কিন্তু সলিউশনটা পাওয়া যায়। এটা এক পেজের আর কি, এটাও অলিভার নিলসের বইতে আছে আর কি। তো এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 16টা প্রবলেম আর কি স্যারের কাছে ছিল আর কি। পার্থ ওইটার পেজ নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। পেজ নাম্বার লাগবে না, স্লাইড থেকে কপি করলে হবে, আমি যতটুকু দরকার তুলে রাখছি, সমস্যা নেই। পেজ নাম্বার হচ্ছে মেবি 150 সম্ভবত, শিওর না, আচ্ছা ঠিক আছে। বা জানাই দিবেন, সমস্যা, এতটুকু লিখলে এনাফ আর কি, মেইন পার্টটুকু লিখে রাখছে। তো এই পর্যন্ত আশা করি মানে জাস্ট একটু কষ্ট করলে এটা
আর কঠিন কিছু না, পারা যাবে। পার্থ, হ্যাঁ স্লাইডটা কি তুমি এখন দিয়ে দিবে না? হ্যাঁ, এখন দিয়ে দিব।